শ্রীমদ্ ভাগবতম দ্বিতীয় স্কন্ধ তৃতীয় অধ্যায় শ্লোক নাম্বার 19 থেকে আজকে আমরা পড়ছি। তো এই সেকশনে আমরা পড়ছি কিভাবে শৌনকাদি ঋষিরা সেই সমস্ত ব্যক্তিদের নিন্দা করছেন যারা কৃষ্ণ কথা শ্রবণে অতি বিমুখ। আহ, এবং এইভাবে তাদের কথা বর্ণনা করার পরে তিনি আর বলছেন যে আমরা কৃষ্ণ কথা শুনতে চাই, আপনি কৃপা করে আরো বেশি করে ভগবানের কথা আলোচনা করুন। তো 17 থেকে 19 এই তিনটি শ্লোকে যারা হরিকথা শ্রবণ করে না তাদের সমালোচনা করছেন। আমরা 19 থেকে আজকে বলবো। তো 19 নম্বর শ্লোকটা একটু কঠিন, মানে খুব আঘাত করে কথা বলা। তিনি বলছেন, সবিদ্বরাহ উষ্ট্রকরৈ সংস্তুত পুরুষ পশু নায়ৎ কর্ণপথোপেতো জাতু নাম গদাগ্রজ। কুকুর, স মানে হচ্ছে কুকুর, বিট বরাহ, বিট বরাহ মানে হচ্ছে বিষ্ঠাভোজী শূকর, ব্রাহ্ম শূকর। উষ্ট্র মানে হচ্ছে উট, খরই মানে হচ্ছে গর্ধব। তো বলছে এই যে চার শ্রেণীর প্রাণীর কথা বলছে, কুকুর, শূকর, উট এবং গর্ধব। এই চার শ্রেণীর মানুষেরা, কুকুর, শূকর, উট এবং গর্দভের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে। মানে এইরকম পশু চেতনা সম্পন্ন মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা ভগবানের কথা শ্রবণ করে না। আর যারা ভগবানের কথা শ্রবণ করে তাদের মহিমা বা তাদের প্রশংসা করে কারা? যারা মুক্ত কুলে পুরুষ, তারা পরমহংস স্তরে স্থিত যে সমস্ত সাধুরা তারা। এই অনুবাদের সঙ্গে গৌড়ীয় মঠের যে ভাগবতম রয়েছে তার একটু পার্থক্য আছে। গৌড়ীয় মঠে মানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের যে অনুবাদ, সেখানে তিনি বলছেন, মানে সেই অনুবাদটা হচ্ছে এরকম: যার কর্ণকুহরে কখনো কৃষ্ণ নাম বা কৃষ্ণ কথা প্রবেশ করে নাই সেই সমস্ত মানুষ কুকুর, শূকর, উষ্ট্র ও গর্দভ তুল্য পশু বলে নিরূপিত হয়েছে। মানে যারা কৃষ্ণ কথা শুনে না তাদেরকে এই চার ধরনের পশুর সঙ্গে তুলনা করছে। আর প্রভুপাদের এই অনুবাদ হচ্ছে যে এই শ্রেণীর মানুষেরা তাদের প্রশংসা করে যারা ভগবানের কথা শ্রবণ করে না। তো পার্থক্য একটু আছে। তো কেন পার্থক্য? বিভিন্ন আচার্য যেমন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের অনুবাদ ওই রকম, এবং প্রভুপাদ হয়তো অন্য কোনো আচার্যের মানে কি বলে ভাষ্য অনুসারে অনুবাদ করেছেন। এই জন্য একটু পার্থক্য। দুইটাই ঠিক আছে, কোনোটাতে ভুল নাই। তো এই শ্লোকে ভগবানের নাম উল্লেখ করা হয়েছে গদাগ্রজ। গদাগ্রজ শব্দের অর্থ কি? কেন ভগবানকে গদাগ্রজ বলা হচ্ছে? গদাগ্রজ মানে হচ্ছে আম, যে ভগবান সবসময় মানে অশুভ থেকে ভক্তদেরকে উদ্ধার করে, যিনি হাতে সবসময় গদা ধারণ করে ভক্তদের শেষ বিভিন্ন বিপদ থেকে, অশুভ পরিবেশ থেকে ভক্তদের রক্ষা করে, সেই ভগবানের গদাধারী, যার হাতে গদা থাকে, গদাগ্রজ। আর মেইন পার্থক্যটা এই দুই অনুবাদের মধ্যে, প্রভুপাদ সংস্কৃত শব্দের অর্থ করছেন পূর্ণরূপে প্রশংসিত, যেটাও ঠিক আছে। আবার ওই অনুবাদে ওখানে সংস্কৃত শব্দের অনুবাদ করা হচ্ছে তুল্য হিসেবে, যে আহ, যারা ভগবানের কথা শুনে না তারা হচ্ছে সংস্কৃত পুরুষ ও পশু, তারা হচ্ছে এই চার শ্রেণীর মানুষ, এই চার শ্রেণীর পশুর সম। আর প্রভুপাদ এখানে সংস্কৃত শব্দের অর্থ হচ্ছে পূর্ণরূপে প্রশংসিত, মানে এই চার শ্রেণীর পশু প্রবৃত্তি সম্পন্ন মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা ভগবানের কথা শ্রবণ করেন। তো এই জায়গাতে হচ্ছে ঠিক আছে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে এই চার শ্রেণীর পশুর সঙ্গে কেন তুলনা করা হচ্ছে? এই চার শ্রেণীর পশুর কি বিশেষ? কেন বিড়ালের নাম তো আসতে পারতো?
সিংহের নাম তো আসতে পারতো, বাঘের নাম তো আসতে পারতো, কিন্তু সেগুলা না করে এই চারটা বিশেষ শ্রেণী কেন? এর কারণ বলছেন, তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যাদের কর্ণকুহরে বা কান দিয়ে কৃষ্ণ কথা প্রবেশ করে না, তারা হচ্ছে কুকুর, গ্রাম্য শূকর, উট এবং গর্দভতুল্য পশু বিশেষ। সেই সকল কুকুর প্রবৃত্তির দ্বারাই তারা স্তুত হইবার যোগ্য। আমাদের আমাদের চারজনের ধর্ম সকল এই মানুষ্য একাকী ধারণ করতেছে। আমরা কিন্তু পরস্পর পরস্পরের ধর্ম গ্রহণেও অসমর্থ। এভাবে চার শ্রেণীর পশুরা এই মানুষের প্রশংসা করে যারা ভগবানের কথা শ্রবণ করে। চার শ্রেণীর পশু মানে কুকুর বলছে, শূকর বলছে, উট বলছে, গর্দভ বলছে যে বাহ, মানুষের তো অনেক প্রশংসা করতে হয়, তারা তো প্রশংসার দাবিদার। আমরা এক পশু আরেক পশুর ধর্ম স্বীকার করতে পারি না বা গ্রহণ করতে পারি না। কুকুর কুকুরের ধর্মই পালন করে, এ কখনো কর্তব্যের মতো হতে পারে না বা শূকরের মতো হতে পারে না। কিন্তু এই জন্য পশুরা, এই চার শ্রেণীর পশুরা মানুষের, সেই সমস্ত মানুষের প্রশংসা করছে যারা ভগবানের কথা শুনে না। কেন প্রশংসা করছে? যে না, এই যে মানুষগুলো ভগবানের কথা শুনছে না বা কৃষ্ণ কথা তাদের কান দিয়ে প্রবেশ করছে না, এর ফলে তারা একাই আমাদের এই চার শ্রেণীর পশুর প্রবৃত্তি তারা গ্রহণ করছে। এজন্য এই পশুরা মানুষের প্রশংসা করছে বা মানুষের মহিমা কীর্তন করছে যে আপনি অনেক ধন্য, আপনি আমাদের চার চার পশুরই ধর্ম আপনি গ্রহণ করেছেন। কিভাবে? তো বলা হচ্ছে যে কুকুরের ধর্ম কি? কুকুরের ধর্ম হচ্ছে অহৈতুক ক্রোধ, তারপরে হচ্ছে অমেধ্য ভোজন, ভারবাহী ও পাদতাড়িতা। মানে এই হচ্ছে, এই চারটি হচ্ছে চার পশুর প্রবৃত্তি। যেমন আম, যে ব্যক্তি কুকুরের ন্যায় অকারণে ক্রোধযুক্ত, যারা ভগবানের কথা শ্রবণ করে না, তাদের হচ্ছে এই বৈশিষ্ট্য। কুকুর যেরকম অকারণে মানে কোনো কারণ ছাড়াই ঘেউ ঘেউ করে, সামনে দিয়ে কেউ গেলেই তার মানে যন্ত্রণা শুরু হয়ে যায়। হ্যাঁ। ওই ব্যক্তি হয়তো কুকুরের দিকে তাকাচ্ছে না বা কুকুরের কোনো ক্ষতি করছে না, কিন্তু কুকুর ভাবতেছে যে আমার এদিকে কেন আসতেছে, আমার এলাকায় কেন আসছে। কুকুরকে বলা হয় গ্রাম্য সিংহ। গ্রাম্য সিংহ মানে সে তার নিজের এরিয়ার রাজা। তো তার এরিয়ার মধ্যে অন্য কোনো মানুষ, অপরিচিত বা অন্য কোনো কুকুর আসলেই সে শুরু করে দেয়, মানে অত্যন্ত ক্রোধ। যারা ভগবানের কথা শ্রবণ করে না, সেই সমস্ত মানুষ এই কুকুর ধর্ম পালন করে। কুকুর ধর্ম কি? এই যে অহৈতুক ক্রোধ, তারা হচ্ছে এরকম কুকুরের মতো। আর শূকরের কি বৈশিষ্ট্য? শূকর হচ্ছে সে অমেদ্য বিষয় বা যেগুলা কুখাদ্য, ভোজন করা উচিত নয় এরকম অমেদ্য খাদ্য আদি তারা গ্রহণ করে। তো ঠিক একই রকম ভাবে যে সমস্ত মানুষ ভগবানের কথা শ্রবণ করে না, তারাও এই শূকরের ধর্ম নিজেরা অবলম্বন করে। তারাও এই কুখাদ্য, অখাদ্য, অমেধ্য ভোজন করে জীবন যাপন করে। যেগুলো মানুষের খাওয়া উচিত না সেই সমস্ত খাবার খেয়ে তারা জীবন ধারণ করে, যেরকম হচ্ছে শুয়োর। তো প্রথমত হচ্ছে কুকুরের সঙ্গে তুলনা কেন করছে? কুকুর বলতেছে যে আরে আমাদের ধর্ম হচ্ছে ক্রোধ করায়, মানুষে দেখে আমাদের ধর্ম নিয়ে নিছে, মানে আমাদের মতন আচরণ করতেছে, এই জন্য। তারপরে শূকর হচ্ছে এই কারণে যে তারা অমেদ্য বিষয় ভোজী বা বিষ্ঠা ভোজী। শূকর যেরকম বিষ্ঠা ভোজী, মানুষ এরকম তার যেটা খাওয়া উচিত নয়, অনুমোদিত নয়, সেগুলো খাবার খেয়ে তারা জীবন যাপন করে এবং আনন্দ উপভোগ করে। এটা। আর 3 নম্বর, এরপর উটের সঙ্গে তুলনা করছে সেই সমস্ত বিষয় আসক্ত মানুষদের, যারা কৃষ্ণ কথা শ্রবণের প্রতি কোনো রুচি নাই, বিষয়ের প্রতি অত্যন্ত আসক্ত, তাদের উটের সঙ্গে তুলনা করছে এই কারণে উট মরুভূমিতে কণ্টকতুল্য খাবার মানে পাতা খায়। মানে উটের, উট হচ্ছে তার লম্বা গলা আছে, এটা দিয়ে কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত আহ পাতা, এগুলো সে খেতে পছন্দ করে। যেমন ক্যাকটাস, ক্যাকটাস গাছে কাটা কাটা আছে, গায়ের মধ্যে কাটা কাটা আছে, আর ওটা হচ্ছে উটের খুব প্রিয় খাদ্য। এটা সে খেতে খুব পছন্দ করে। তো বলা হচ্ছে এই যে উট যখন এটা মরুভূমিতে স্বাভাবিকভাবে এমনিতে কাঁটাযুক্ত গাছই বেশি, কেননা জলের অভাবের কারণে পাতাগুলা সব কাঁটায় রূপান্তরিত হয়, কাঁটাযুক্ত গাছ হয়। তো কাঁটাযুক্ত গাছ যখন উট খায়, উট কেন এটাকে বেশি প্রিয় মনে করে? ওই কাঁটাগুলো তখন তার জিহ্বায় বা গালের মধ্যে এরকম আঘাত করে, রক্ত রক্ত
কি বলে, রক্তবাহিত হয়। আর ওই রক্ত যে মিশ্রিত হচ্ছে, রক্ত মিশ্রিত ঘাস বা পাতা খাওয়ার ফলে উট মনে করে, বাহ, খাবারটা তো খুব টেস্টি, অনেক সুস্বাদু লাগছে। সে বুঝতে পারতেছে না যে তার নিজেরই রক্ত সে নিজে খাচ্ছে, নিজের ক্ষতি করছে, নিজের শক্তি সে নষ্ট করছে রক্ত ক্ষয় করে। কিন্তু সে মনে করে খুব টেস্টি, একটু নোনতা নোনতা আছে, আহ, কেউ মনে হয় লবণ টবণ দিয়ে মেখে রাখছে আমার জন্য। হ্যাঁ, যেরকম উট কাটা খেতে ভালোবাসে, সে কাটাকেই জীবনে পরম সুখ বলে মনে করে। তো যে এই জগতেও মানুষ পরিবারের এবং বিষয়ে তথাকথিত সুখের প্রতি আকৃষ্ট হয়ে নানা রকম কষ্টপূর্ণ জীবনকে তারা সুখের জীবন বলে মনে করে। বিশেষ করে সেই সমস্ত মানুষদের কথা এখানে তুলনা করা হচ্ছে যে সমস্ত মানুষ খুব বেশি মৈথুন সুখ পরায়ণ। প্রভুপাদ তাৎপর্যে বলছেন, জড় সুখ ভোগের প্রধান আকর্ষণ হচ্ছেন মৈথুন। মৈথুন সুখ উপভোগ নিজের রক্ত শোষণ করার মতোই, এবং সে সম্বন্ধে বিশ্লেষণ করার কোনো বিশেষ কিছু না। উট যখন কাটা চর্বণ করে তখন সে নিজের রক্তেই গলাধঃকরণ করে। কাটা চর্বণের ফলে তার জিহ্বা ক্ষতবিক্ষত হয় এবং তার মুখে রক্ত ঝরতে থাকে। সেই রক্ত মিশ্রিত কাটাকে উট মনে করে সে কাটাগুলো কত সুস্বাদু। তেমনি বড় বড় ব্যবসাদার এবং শিল্পপতিরা যে অত্যন্ত কঠোর পরিশ্রম করে নানা রকম অসৎ উপায়ে অর্থ উপার্জন করে, তা তাদের নিজেদের রক্ত মিশ্রিত কর্মের কণ্টকময় ফল ভোগ করার মতো। তাই শ্রীমদ্ ভাগবতমে এই সমস্ত অসুস্থ ব্যক্তিদের উটের সঙ্গে তুলনা করা হয়েছে। এই জন্য এই শ্রেণীর মানুষদেরকে উটের সঙ্গে তুলনা করছে। আর সর্বশেষ হচ্ছে গর্দভ, গাধা। গাধাকে কেন, আমরা এটা একটা পশুর নাম আর এটা একটা গালি হিসেবে সচরাচর ব্যবহার করা হয়। যার একটু বুদ্ধি টুদ্ধি কম আছে তারা আমরা ভাই গর্দভ, গাধায়, এরকম। তো গাধা কেন বলা হয়, মানে এই মানুষকে কেন গাধা বলে, গাধার একটা বিশেষ মানে প্রবাদ বলছেন যে পশুদের মধ্যে হচ্ছে সবচেয়ে মূর্খ বলে মানে প্রমাণিত, বা সবাই এটাকে মূর্খ প্রাণী হিসেবেই ধরে, গাধা। গাধা পরিশ্রম করে, অনেক পরিশ্রম, কিন্তু সে নিজের লাভ বোঝে না। ভারী ভারী জিনিস বহন করে, কিন্তু বুদ্ধিটা খুব কম। এত ভারী লোড কেন সে বহন করছে? এই আশায় যে মালিক আমারে একটু ঘাস খেতে দিই। প্রবাদ বলতে ঘাসের তো ছড়াছড়ি চারিদিকে, ঘাসের কোনো অভাব নেই প্রকৃতিতে। এই দুই মুঠি ঘাস খাওয়ার জন্য ধোপার এত ভার কেন বহন করতে হবে তাকে? কিন্তু সে ভার বহন করতেই পছন্দ করে, কারণ সে মনে করে এই ধোপা ছাড়া কেউ আমাকে ঘাস দিতে পারবে না, আমিও কোথাও ঘাস পাবো। এই জন্য এটাকে মূর্খ প্রাণী বলা হয়। তা তদ্রূপ একই রকম ভাবে মানুষেরাও জীবনের প্রকৃত মূল্য বুঝে না। তারা এই সংসারের বিষয় আসক্ত হয়ে সংসারের ভারী বোঝা বহন করে চলে। এবং এই যে ধোপার এত মার খায় গাধা, তারপরেও সে কখনো রাগ করে না, সে দূর, আর আর কোনো বোঝা বইবো না, আমি আজকে এখান থেকে চলেছি, যায় না। ওই লই যে আশায়, সুখের আশায়, সুখের আশায়। একই রকম ভাবে বিশ্বনাথ চক্রবর্তী, সরি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, গর্দভের আরেকটা বৈশিষ্ট্য, সে তো বোকা, ভার বহনকারী, আর 3 নাম্বার হচ্ছে স্ত্রী তাড়িত। গর্দভ যখন স্ত্রী গর্দভীর কাছে যায়, তখন সে যখন ইন্দ্রিয় সুখ ভোগ করতে যায়, তখন সেই স্ত্রী গর্দভ বা তার যে স্ত্রী থাকে সে তখন তাকে লাথি মারে জোরে জোরে, কিন্তু সেই লাথিকে সে সুখ বলে মনে করে এবং বিরক্ত বা রাগ হয় না। এটা হচ্ছে তার মূর্খামি। তো একই রকম ভাবে বিষয় আসক্ত মানুষেরাও, হরিকথাবিহীন যে সমস্ত মানুষ, তারাও এরকম পশু ধর্ম অবলম্বন করে গর্দভের মতো এত ভারী, মানে সংসারের সব ভার বহন করে চলছে, 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 কিন্তু আত্ম উপলব্ধির জন্য কোনো চিন্তা নাই। আর এই যে স্ত্রীর দ্বারা, স্ত্রীর শাসন, স্ত্রীর মাইরও খায় অনেক মানুষের, কিন্তু তারপরেও তাদের মনে রাগ বা বিরক্তি কিচ্ছু আসে না। তারা মনে করে না, এটা তো আদর। তো এটা হচ্ছে বিষয়াসক্ত মানুষের অবস্থা। এজন্য বলছে তার হচ্ছে একই মানুষ, কিন্তু তার এই এক মানুষের মধ্যে 4টা পশুর ধর্ম অবলম্বন করছে সে। তো এই জন্য পশুরা এই মানুষের প্রশংসা করে, বা হয়তো মহিমান্বিত, আমরা এক পশু আরেক পশু ধর্ম গ্রহণ করতে পারি না, কিন্তু আপনি মানুষ হয়ে
আমাদের এই চার ধরনের পশুরই বৃত্তি বা ধর্ম আপনি পালন করছেন, এই জন্য তারা প্রশংসা করে। এই কারণে শিল প্রভুপাদ বলছেন যে কুকুর, শূকর, উট ও গর্দভের মতো মানুষেরা তাদেরই প্রশংসা করে যারা অশুভ থেকে উদ্ধারকারী ভগবান শ্রীকৃষ্ণের দিব্য লীলা সমূহ কখনো শ্রবণ করেন। গদাগ্রজ শব্দের আরেকটা ব্যাখ্যা দিচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি বলছেন যে আহ গদা শব্দের অর্থ হচ্ছে রোগ। রোগের অগ্রে অতি যোদ্ধারূপে যিনি প্রাদুর্ভূত, যার গ্রহণে বা যার আশ্রয় গ্রহণ করলে জীবের সমস্ত প্রকার রোগ বিনাশ হয়ে যায়, তিনি হচ্ছেন গদাগ্রজ ভগবান। এখন জীবের প্রকৃত রোগ কি জানেন? জীবের প্রকৃত রোগ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তো এই সমস্ত রোগ থেকে ভগবান ভক্তদেরকে রক্ষা করে। যারা ভগবানের চরণে শরণাগত, ভগবান তাদের অগ্রে থাকে, সামনে থাকে, প্রোটেকশনের মতো, শিল্ডের মতো থাকে। থেকে কি করেন? অগ্রজ, অগ্রজ মানে তিনি সামনে থাকেন, সামনে থেকে ভক্তদেরকে গদা বা রোগ থেকে বা এই কাম ক্রোধের প্রভাব থেকে ভগবান ভক্তদেরকে রক্ষা করেন বা উদ্ধার করেন। এই জন্য বলা হচ্ছে গদাগ্রজ মানে সমস্ত অশুভ থেকে উদ্ধারকারী বা সমস্ত অশুভ থেকে রক্ষাকারী, গদাগ্রজ। এই সেই ভগবানের, যে ভগবান ভক্তের সুরক্ষা বিধান করে থাকে, সেই ভগবানের যারা কথা শ্রবণ করে না, কীর্তন করে না, নাম জপ করে না, তারা হচ্ছে আসলে পশুর মত। পশু ধর্ম অবলম্বন করে তারা জীবন যাপন করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তো এই জন্য প্রভুপাদ বলছেন মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। এই দুর্লভ মনুষ্য জীবন পেয়ে এরকম পশু ধর্ম অবলম্বন করে বা পশুবৃত্তি অবলম্বন করে জীবন যাপন করা ঠিক না। 84 লক্ষ বিভিন্ন দেহ ভ্রমণ করার পরে মনুষ্যের শরীর লাভ হয়। অশীতিম চতুরশ্চৈব লক্ষ্যম তঞ্জীব জাতিষু ভ্রমদ্ভি পুরুষৈ প্রাপ্যম মানুষ্যম জন্ম পর্যয়াৎ তদপ্যলভতাম জাতঃ তেষামাত্মাভিমানিনাম বরকানামনশ্রিত্য গোবিন্দচরণদ্বয়ম। মনুষ্য জীবন এত গুরুত্বপূর্ণ যে দেবতারা, স্বর্গের দেবতারাও এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করার অভিলাষ করে। কিন্তু সেই দুর্লভ দেহ আমরা পেয়েছি, যদি আমরা তদপি অলভতাম জাত তেষাম আত্মাভিমানী না, যারা অভিমানী ব্যক্তি, তারা যদি এই মনুষ্য জীবন পেয়েও এটা সদুপযোগ করে না, তাহলে তারা বৃথা জীবন যাপন করছে। এরপরে এভাবে কৃষ্ণ কথা বিমুখ ব্যক্তিদের সমালোচনা করার পরে এখন 20 থেকে 24 নম্বর শ্লোকে তিনি বলছেন, তিনি এখন বলছেন আহ, আহ, যারা হরিকথা শ্রবণে বিমুখ তাদের আরো পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিচ্ছেন। 19 নম্বর শ্লোকে তো বলছেন তারা পশুর মতো। 20 থেকে 24 নম্বর শ্লোকে বলছে তারা পশুর বলতে বলতে তারা এক এক পশুর মতন, তাদের এক একটা অঙ্গ শরীরে। অর্থাৎ ওই ব্যক্তির, যে ব্যক্তিরা ভগবানের কথা শ্রবণ করে না, তার শরীরের এক একটা অঙ্গ হচ্ছে পশুর মতো, এক এক পশুর মতো। কিরকম? 20 নম্বর শ্লোক থেকে এর বর্ণনা শুরু হচ্ছে। বিলেভতোরো ক্রমবিক্রমান্যে না শৃণ্বত কর্ণপুটে নরস্য জিহ্বা সতীদার্দুর্গেব সুত না চোপগায়ত্युरुगाय গাথা। যে ব্যক্তি ভগবানের শৌর্য এবং অদ্ভুত কার্যকলাপ কথা শ্রবণ করে না এবং ভগবানের গুণগাথা কীর্তন করে না, তার কান এবং তার জিহ্বা দুইটাই হচ্ছে পশুর মতো। মানুষের কান না, আর এটা মানুষের জিহ্বা না। তার কানটা হচ্ছে কোন পশুর মতো? সাপের মতো, সাপের কানের মতো, সরি, সাপের মতো। তার কান হচ্ছে সাপের গর্তের মতো, আর তার জিহ্বা হচ্ছে ব্যাঙের জিহ্বার মতো। সে মানুষ আকারে আছে কিন্তু প্রকৃত সে মানুষ না, সে পশু। তো বলছে যে হরি কথা যেই কান দিয়ে প্রবেশ করে না, সেই কানটা হচ্ছে সাপের বাসা।
সাপের গর্তের মতো। সাপ গর্তে থাকে, সাপের বিষ উদ্গার করে যখন, তখন সেখানে অত্যন্ত জ্বালাময় বিষময় পরিবেশ সৃষ্টি হয়। তদ্রূপ কৃষ্ণ কথা না শুনে জড় বিষয়ে কথা, ইতর বিষয়ে কথা যখন আমরা কান দিয়ে প্রবেশ করাবো, এই সমস্ত কথাও আমাদের মনে, চিত্তে জ্বালা বা অশান্তি সৃষ্টি করে। এজন্য এটা হচ্ছে সাপের গর্ত। আর ব্যাঙের জিহ্বাকে বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, আমাদের যাদের জিহ্বা কীর্তন করে না, ভগবানের মহিমা কীর্তন করে না, পজিটিভ সেন্সে, যে যারা ভগবানের মহিমা কীর্তন করে না তাদের জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। আবার আরেকটা আছে, যারা ভগবানের নিন্দা করে, বৈষ্ণবদের নিন্দা করে, তাদের জিহ্বাও ব্যাঙের জিহ্বার মতো। ব্যাঙ যখন ডাকে, এটা বিরক্তকর শব্দ আমাদের কাছে, মানে কিরকম কোনো বোঝা যায় না কি ডাকতেছে না ডাকতেছে, খুব বিরক্তিকর। গ্রামে, শহরে তো আর শোনা যায় না, গ্রামে দেখবেন বর্ষাকালে খুব জোরে জোরে ডাকে ব্যাঙ। তো বর্ষায় যখন ব্যাঙ খুব উচ্চস্বরে ডাকে, তখন সাপেরা বুঝতে পারে, জানান পায় যে কোথায় আছে ব্যাঙ। তখন সাপ ধীরে 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 শিকারের দিকে অগ্রসর হয়। ব্যাঙ যত বেশি জোরে ডাকে, এর মানে সে তার মৃত্যুকে আহ্বান করছে। তদ্রূপ যে সমস্ত মানুষেরা ভগবানের কথা কীর্তন করে না, অন্য বিষয়ে কথা, জড়জাগতিক বিষয়ের কথায় খুব বেশি ব্যস্ত, তাদের জিহ্বাও ব্যাঙের জিহ্বার মতো, এবং তারা এই কথার দ্বারা তাদের সময় অতিবাহিত করছে, এবং কাল সর্প, মৃত্যুরূপী সর্প তাদেরকে গ্রাস করার জন্য শীঘ্রই তাদের নিকট আসছে। এই জন্য ব্যাঙের জিহ্বার সঙ্গে তুলনা করছে। ব্যাঙকে সংস্কৃতে বলা হয় দারদুর, দারদুর, কারণ ব্যাঙের ডাকটাও এরকম। সংস্কৃতে দারদুর বলা হয়, যে আমরা বলি গ্যাঙর, গ্যাঙর গ্যাঙর ডাকে, কিন্তু শব্দটা ঠিক ওই রকম, দারদুর। দারদুর কি বসুত না চোপ গায়তি উরুগায় গা, উরুগায়, ভগবানের মহিমা অত্যন্ত শ্রেষ্ঠ, সেই ভগবানের শ্রেষ্ঠ মহিমা তারা আলোচনা করে না। এই যে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে যে সমস্ত মানুষ তার জিহ্বা দিয়ে ভগবানের মহিমা কীর্তন করছে না, তার জিহ্বা হচ্ছে অসতী স্ত্রীর ন্যায়, সেই ব্যক্তির সমস্ত সুকৃতি নষ্ট করে। অর্থাৎ জিহ্বা যদি কৃষ্ণের নাম কীর্তন না করে নিরর্থক শব্দ উচ্চারণ করে, তাহলে ওই ব্যক্তির পূর্ব সঞ্চিত পুণ্যরাশি ক্ষয়। আর এইভাবে এই জিহ্বা হচ্ছে অসতী, এই জন্য জিহ্বাকে জিহ্বা অসতী। যেরকম সতী স্ত্রী সবসময় স্বামীর কল্যাণ করে, স্বামীর ধর্মকর্ম কিভাবে সাহায্য করা যায়, স্বামীর উন্নতিতে কিভাবে সাহায্য করা যায়, তা চিন্তা করে। আর অসতী স্ত্রী কি করে, তার মানে যে ধর্ম পরায়ণা, যে পরায়ণ যে স্বামী আছে, তার দিকে তার ভালোবাসা নেই, তার ভালোবাসা বা তার মন হচ্ছে অন্যদিকে, সে চায় কিভাবে তার এই স্বামীকে ঠকিয়ে সে অন্য কোনো পুরুষের দিকে যেতে চায়। তদ্রূপ যেই ব্যক্তির জিহ্বা ভগবানের কথা শোনে না, এবং বা সরি ভগবানের কথা কীর্তন করে না, অন্য সমস্ত বিষয় কীর্তন করে, তা ওই জিহ্বাটা হচ্ছে অসতী স্ত্রীর ন্যায়। এই ব্যক্তির, যার জিহ্বা তার ক্ষতি করতেছে, আমার জিহ্বা কিন্তু আমার ক্ষতি করতেছে। কিভাবে? এই যে কথা বলতেছে নিরর্থক কথা, এই কথার দ্বারা তার পুণ্য ক্ষয় করছে সে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এভাবে বলছে। এরপরে 21 নম্বর শ্লোক, তো 20 নম্বরে দুইটি অঙ্গের সঙ্গে তুলনা, দুইটি অঙ্গ দেখতে পাচ্ছি, কান এবং আহ জিহ্বা। 21 নম্বরে আরো দুইটি অঙ্গের কথা বলছে, যে সমস্ত মানুষ ভগবানের কথা শোনে না, তাদের দুই অঙ্গের তুলনা। একটা হচ্ছে আপার আপার বডি, মানে মস্তক, আর একটা হচ্ছে হাতের কঙ্কন, সেটা। ভারম পরম পট্টকিরীটজুষ্টাম अपि उत्तमंगम न नमेत् मुकुंदम।
शावो करो न कुरुते सपर्यम हरेर्लसत् कंचन कंकनो वा। ভারম, অত্যন্ত ভারী বোঝার মতো। কি ভারী বোঝার মতো? ভারম পরম পট্ট কিরীট জুষ্টম অপি উত্তম অঙ্গম ননমে কুন্দম। মানুষের উত্তম অঙ্গ বলা হয় মস্তককে, মাথাকে। মানে সমস্ত অঙ্গের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মস্তক, এবং শরীরের একবারে উপরিভাগে থাকে মস্তক, এই জন্য এটাকে উত্তম অঙ্গ বলা হয়। উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ, উন্নত। তো সমস্ত, যেমন হাত একটা না থাকলেও মানুষ চলতে পারবে, বেঁচে থাকতে পারবে। পা যদি দুটো কাটা যায় তাও সে বাঁচতে পারবে, কিন্তু মাথা না থাকলে কোনোভাবেই বাঁচা সম্ভব না। এজন্য এটাকে বলা হয় উত্তমাঙ্গ। আর উত্তমাঙ্গের আরেকটার কারণ হচ্ছে এটা শরীরের সবচেয়ে উপরে থাকে, শ্রেষ্ঠ স্থানে থাকে, সবচেয়ে উচ্চ স্থানে থাকে মস্তক, এই জন্য এটাকে বলা হয় উত্তমাঙ্গ। এই উত্তম অঙ্গম বা উত্তম অঙ্গ মস্তক মাথা যদি নমে, নমস্কার করে না কাকে? মুকুন্দম, মুক্তিদাতা ভগবানকে। যদি এই মাথা মুকুন্দ বা মুক্তিদাতা ভগবানের চরণে প্রণাম নিবেদন করে না, ভগবানের সামনে মাথা নত করে না, বৈষ্ণবদের সামনে মাথা নত করে না, তাহলে সেটা অপি উত্তম অঙ্গম। যদিও এটা উত্তম অঙ্গ, কিন্তু এটা আসলে এই বিশাল একটা ভারী বোঝা ছাড়া আর কিচ্ছু না, এটা একটা বোঝা খালি, আর কিচ্ছু না। এটা উত্তম অঙ্গ হিসেবে তখন আর ধরাই হবে না, এটা ভারী একটা বোঝার মতো কেবল, এটা তখন যন্ত্রণার কারণ হবে। তো এই জন্য বলছে, রেশমের উষ্ণীষ বা খিরির দ্বারা মস্তক শোভিত থাকলেও তা যদি মুক্তিদাতা ভগবানের শ্রীচরণে প্রণত না হয়, তা একটা ভারী বোঝার মতো। এই জন্য এরপরে আহ এত গেল মস্তকের কথা। মস্তক হচ্ছে ভারী বোঝার ন্যায় যদি ভগবানের চরণে প্রণতি না করে। আর এরপরে বলছে, সাবৌ করৌ ন কুরুতে সপরিয়ম হরের লসৎ কাঞ্চন কঙ্কনৌ। কারো হাত যদি সেটা খুব সুন্দর স্বর্ণের চুড়ি দিয়ে, বেঙ্গল দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত আছে, হ্যাঁ, অনেক সুন্দর চুড়ি, অনেকগুলো চুড়ি হাতের মধ্যে আছে, সুন্দর। কিন্তু এত সুন্দর হাত যদি সেটা হরে, ভগবান শ্রী হরির সেবা, সপরিয়াম, পূজা, সেবা যদি সেই হাত যুক্ত না হয়, ভগবানের সেবা যদি এই এত সুন্দর আম, স্বর্ণ অলংকার দ্বারা সুসজ্জিত এই হাত যদি ভগবানের সেবা না করলো, তাহলে সেই হাত হচ্ছে শাবও করো। শাব, শব, শব মানে হচ্ছে মৃতদেহ। তো মৃত মৃত ব্যক্তির হাতের মতো সেই হাত, যদি মানুষ তার হাত দিয়ে ভগবানের সেবা, হাত খুব সুন্দর হাত হতে পারে, সুন্দর রং, সুন্দর অলংকারে সজ্জিত, আংটি পরিহিত, সুন্দর হাত, কিন্তু সুন্দর হাত হয়ে কি হবে? এটা মৃত ব্যক্তির মতোই। মৃত ব্যক্তির হাত যেরকম মানে মূল্যহীন, ওই ব্যক্তিরও হাতের কোনো মূল্য নাই, কেননা সেই হাত দিয়ে ঋষিকেশ ভগবানের সেবা করে নাই। ঋষিকেন ঋষিকেশ সেবনম ভক্তির উচ্চতে, কিন্তু এটা হয় নাই এনার। এই জন্য এটা মৃত মানুষের হাতের মতো। মৃত ব্যক্তির হাতের সঙ্গে তুলনা করছে এই কারণে, এক হচ্ছে দাম নাই, মূল্যহীন, আরেক হচ্ছে অপবিত্র। এই ব্যক্তির হাত দিয়ে কোনো দেবতারা পূজা গ্রহণ করেন, এই ব্যক্তির হাত থেকে পিতৃপুরুষরা তর্পণ গ্রহণ করে, কারণ তার হাত অপবিত্র। মৃত ব্যক্তির হাত অপবিত্র, এই জন্য শবের হাতের সঙ্গে তুলনা করছে, কারণ সে কখনোই ভগবানের সেবা করেনি সেই হাত দিয়ে। মৃতকস্তৎ সম্বন্ধিনী সম্বন্ধিনো ইতি দেব পিত্রাদয় अपि তদ্দত্তম জলম আদিকম অশুচিত্তৎ ন গৃহীত্বা ইতি ভাবঃ। অর্থাৎ যেহেতু এই ব্যক্তির হাত দিয়ে ভগবানের সেবা করেনি, এই জন্য তার হাতটা হচ্ছে অপবিত্র। আর এই অপবিত্র হওয়ার কারণে শব বলতে মৃতজন, এবং তার হাত হস্তদ্বয় মৃত ব্যক্তির হস্তদ্বয় তুল্য অপবিত্র বলে দেবতা, পিতৃগণ কেউই এই ব্যক্তির দ্বারা অর্পিত জল বা তর্পণ গ্রহণ করেন। হয়তো তার হাত অনেক উজ্জ্বল দেখাতে পারে, মস্তক অত্যন্ত উজ্জ্বল দেখাতে পারে, কিন্তু কোনো লাভ নাই, অপবিত্র।
এরপরে 22 নম্বর শ্লোক। 22 নম্বর শ্লোকে আরো দুইটি অঙ্গের সঙ্গে তুলনা করছে। বরহায়িতে তে নয়নে নরানাম লিঙ্গানি বিষ্ণুর্ন নিরীক্ষতো ইয়ে পাদৌ নৃণাম তো দ্রুমজন্ম ভাজৌ ক্ষেত্রানি নানুব্রজতো হরির্যো। তো এই শ্লোকে চোখ এবং পায়ের তুলনা করছে। যে সমস্ত মানুষ ভগবানের সেবা করছে না, তাদের চোখ এবং পা কিসের মতো বলছে। বরহা ইতি নয়নে, বরহা ইতি তে নয়নে নরানাম। নরানাম মানুষ, যে সমস্ত মানুষ ভগবানের বিগ্রহ, ভগবানের রূপ তার এই চোখ দিয়ে দর্শন করছে না, তার সেই চোখ হচ্ছে বরহা ইতি। ময়ূরের পালকের মধ্যে যে চোখ থাকে, সেই চোখের মতো, মানে বেকার একটা চোখ, এই চোখ দিয়ে দেখা যায় না। ময়ূরের পালক দেখবেন আপনারা, ময়ূরের পালকের ঠিক মাঝখানে বেগুনি কালারের, সবুজ বা গাঢ় বেগুনি একটা চোখের মতন থাকে, দেখে মনে হয় যে চোখ। এই চোখ, এটা দেখতেই চোখ, চোখের কোনো কাজ এটা করতে পারে না, অর্থাৎ সে দেখতে পারে না, কিন্তু দেখা যায় চোখের মতো, আঁকা চোখ। তো বলছে যে নয়ন ভগবানের বিগ্রহ রূপ দর্শন করলো না, তার নয়নটা হচ্ছে ময়ূরের পুচ্ছে অঙ্কিত চক্ষুর মতো। ময়ূরের লেজের মধ্যে বা পাখার মধ্যে যেরকম চোখ আঁকা থাকে না, ওই রকম আঁকা চোখের মতো, মনে হচ্ছে ছবি দিয়ে আঁকে রাখছে, এটা চোখের কোনো কাজ নেই, কারণ সে ভগবানের রূপেই দর্শন করছে না। তাহলে চোখের জন্ম বৃথা, চোখের চোখের সার্থকতাই আর হলো না এটা। আর পায়ের কথা বলছে, যে মানুষ তার পা দিয়ে ভগবানের ধাম বা ভগবানের মন্দির যায় না, বিচরণ করে না, পরিক্রমা করে না, সেই পা হচ্ছে বৃক্ষের মতো স্থাবর। গাছ যেরকম এক জায়গায় দাঁড়িয়ে থাকে, চলাফেরা করতে পারে না, এই ব্যক্তিও তো হাঁটা চলা করতেছে, কিন্তু এই ব্যক্তিও ওই বৃক্ষের মতো, এবং পরের জন্মে বৃক্ষই হবে। কারণ সেই জীবনে তার পা দিয়ে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য কখনো ব্যবহার করেনি তার পাকে, বৈষ্ণবদের সেবা করেনি সে কখনো ওই পা দিয়ে, ধামে কখনো যায়নি, পরিক্রমা করেনি এই পা দিয়ে, সে বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে। সেজন্য ধামে ধামে গমন, মন্দিরে গমন, ভগবানের বিগ্রহ পরিক্রমা, তুলসী দেবী পরিক্রমা ইত্যাদি ইত্যাদি করা উচিত। বিশেষ করে সামনে দামোদর মাস আসছে, এই দামোদর মাসে ভগবানের মন্দির পরিক্রমার বিশেষ মাহাত্ম্য রয়েছে। তো খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। ময়ূরের চোখের সঙ্গে তুলনা, ময়ূরের পালকের সঙ্গে তুলনা করছে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, একটু ব্যাখ্যা করে বলছেন, এই ব্যক্তি তার চোখ থাকা সত্ত্বেও নিজের উদ্ধারের পথ দেখতে পায়, সে সহজ সোজা রাস্তাটা দেখতে পায় না, সে অন্ধ ব্যক্তির মতন কণ্টকপূর্ণ বা খুব কঠিন রাস্তা, পাথরে পূর্ণ রাস্তা, মানে উঁচু নিচু রাস্তা, এই রাস্তাতেই সে গমন করে। ভগবানের পথ, ভক্তি পথ হচ্ছে সহজ সরল সুখসাধ্য, সেই পথে সে যায় না, সেই পথ তার চোখে পড়ে না, সে ওই বিষয় ভোগের দিকে খুব ব্যস্ত, ওইদিকে যাওয়ার জন্য তার খুব আগ্রহ। তো বলছে এই কারণে এর চোখ থাকলেও এটা চোখ নাই, আসলে চোখ থাকিতেও অন্ধ এই ব্যক্তি, কেননা সে সহজ রাস্তা দেখছে না, ভক্তি পন্থা দেখছে না। আর বৃক্ষের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে, যে সমস্ত মানুষ পা থাকা সত্ত্বেও ভগবানের মন্দির দর্শন করলো না, সেটা তো বৃক্ষের মতো। বৃক্ষ যেরকম স্থির এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়াচড়া করে না, তদ্রূপ ওই পদদ্বয় বৃক্ষ তুল্য স্থাবর। ওরা বৃক্ষের মূল, মূল তুল্য, বৃক্ষ মূল যেরূপ কুঠারের দ্বারা ছেদন করা হয়, তদ্রূপ যম দুধগণ কর্তৃক কুঠারের দ্বারা ওইরূপ পদদ্বয় ছিদ্যমান হইবে।
ভবিষ্যৎ। মানে পাপ থাকা সত্ত্বেও যদি ভগবানের মন্দিরে গমন না করে, বলছে গাছ কাটার জন্য যেরকম কুড়াল দিয়ে ছেদন করা হয় মূল, তারপরে গোড়া কাটা হয়, তো বলছে মৃত্যুর পরে জমদূতেরাও এরকম, জমদূতেরা কুড়াল দিয়ে ছেদন করবে ওই পা গুলা, যদি ভগবানের মন্দিরে গমন না করে। বেশি বেশি করে পরিক্রমা করবেন আপনারা, সকলে আমাদের করা উচিত। যমদূতের হাতে মাইর খাইতে হইব পরে। এরপরে 23 নম্বর শ্লোক। 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে ব্যক্তির কথা, যে ব্যক্তি জীবিত শ্বাস গ্রহণ করছে কিন্তু ভগবানের নাক, আহ, আগ্রাণ, নাকের কথা, নাসিকা ইন্দ্রিয়ের কথা বলছে এখানে। জীবন শবো ভাগবতাং হৃদয়নুম ন জাতুমর্ত্য বিলবেতয়স্তু শ্রী বিষ্ণুপদ্যা মনুজস্তুলস্যা শশংসবো যস্তু ন বেদ গন্ধম। যে ব্যক্তি কখনো তার মস্তকে ভগবানের শুদ্ধ ভক্তের চরণ রেণু ধারণ করেনি, সে জীবিত থাকলেও তার দেহটি মৃত। আর যে ব্যক্তি ভগবানের শ্রী পাদপদ্মে তুলসী দলের সুগন্ধ আঘ্রাণ করেনি, সে শ্বাস গ্রহণ করলেও তার দেহটি মৃত। মৃত ব্যক্তির মতো। তো দুইটা, এক হচ্ছে বৈষ্ণবদের চরণ রেণু ধারণ করেনি যে ব্যক্তিরা একবারও তার জীবনে, সেই ব্যক্তি জীবিত থাকলেও সেটা মৃত। আর নাক দিয়ে ভগবানের চরণে অর্পিত ফুল এবং তুলসীর আঘ্রাণ করেনি, তার নাক থাকে, মানে সে নিঃশ্বাস নিলেও, সেই নাসিকা ইন্দ্রিয় দিয়ে শ্বাস অতিবাহিত করলেও সেটা মৃত ব্যক্তির মতো। তো মৃত ব্যক্তি তো শ্বাস নেয় না, তাহলে এটা কি? মৃত আবার শ্বাসও নিচ্ছে। তো বলছে এটা হচ্ছে ভূত। যে আহ ভগবানের চরণের তুলসী ঘ্রাণ না নিলে এরকম অবস্থা। এভাবে প্রত্যেকটা অঙ্গের নিন্দা করছেন এই সমস্ত শ্লোকগুলোর দ্বারা। আর এই যে রজ ভক্তদের চরণ ধুলি পাওয়ার ব্যাপারে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, না অভিলভেত, এই যে ন জাতু মর্ত অভিলভেত, অভিলভেত, লভেত মানে হচ্ছে লাভ করা, অভিলভেত মানে হচ্ছে বিশেষ ভাবে প্রাপ্ত হওয়া। এর মানে কি? অভিলভেত কেন বলা হচ্ছে, বিশেষ ভাবে প্রাপ্ত হওয়া মানে কি? এমন না যে প্রভু প্রণাম, জাস্ট মাটি ছুঁয়ে বা চরণ রজ একটু নিয়ে মাথায়, বলছে না এটা হবে না। অভিলভেত মানে বিশেষ ভাবে, মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ বৈষ্ণবদের চরণ ধুলির দ্বারা, মানে কি করতে হবে, পুরো সারা শরীরে ধুলায় লুটা পুটা খাইতে হবে, মানে স্নান করতে হবে বৈষ্ণবদের চরণ ধুলায়, সারা শরীরে মাখতে হবে চরণ ধুলি। এটাকে বলা হচ্ছে অভিলবে। এটা এমন আছে জাস্ট একটু নিয়ে মাথায় লাগাইলাম না, সারা অঙ্গে লাগাইতে হবে, পুরো সব শরীরে, পুরো শরীরে বৈষ্ণবদের চরণ ধুলিতে গড়াগড়ে যেতে হবে। তাইলে ঠিক আছে, জীবন সার্থক। এইভাবে না অভিলবেত, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যে সর্ব অঙ্গেষু ন ধারয়েত ইতি অর্থ। সর্ব অঙ্গে ধারণ করতে হবে, যদি সর্ব অঙ্গে ধারণ না করা হয় তাহলে এটা মৃত শরীর, মৃত ব্যক্তির মতো, যদি সে মস্তকে বৈষ্ণব চরণ তুলে গ্রহণ না, একটু হলে হবে না, হ্যাঁ, গড়াগড়ি যেতে হবে। আবার এটা প্রকাশ্যে করা যাবে না, সবার সামনে করতে পারবে না, করলে পরে সমস্যা, লুকিয়ে করতে হবে, চরণ ধুলি নিতে হবে বৈষ্ণবদের। এই জন্য প্রভুপাদ তাৎপর্যে এর মানে সাপোর্টিভ আর একটা শ্লোক উদ্ধৃতি করছেন রঘুগণ সেকশন থেকে, শ্রীমদ্ ভাগবতম পঞ্চম স্কন্ধে। সেখানে ভরত, রঘুগণকে ভরত মহারাজ উপদেশ দিচ্ছেন, রঘুগণই তৎ তপসা নয়াতি ন চেত জয়া নির্বাপনাৎ গৃহাদ্বা ন ছন্দসা নৈব জল অগ্নি সূর্যৈ বিনা মহৎ পাদ রজ অভিষেকম। এখানে প্রভুপাদ এই শ্লোক উদ্ধৃতি করছেন এই কারণে, কেননা শেষের লোকে লাইনে দেখা দেওয়া আছে পাদ রাজা বৈষ্ণবদের চরণ ধুলির দ্বারা কি করতে হবে, জাস্ট একটু মাথায় লাগালে হবে না, অভিষেকম। অভিষেক করলে, স্নান করলে যেরকম সারা অঙ্গ জলে ভিজে যায়,
তদ্রূপ শরীরের প্রত্যেক অঙ্গে বৈষ্ণবদের চরণ ধূলির দ্বারা মাখ মানে অভিষিক্ত হতে হবে। এই অভিষিক্ত না হওয়া পর্যন্ত চরম স্তরে ভক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছানো যায় না। তপস্যার দ্বারা না, বৈদিক পূজা অর্চনার দ্বারা না, সন্ন্যাস আশ্রমের দ্বারা না, গৃহস্থ আশ্রমে কর্তব্য পালন করে না, বৈদিক মন্ত্র পাঠ করে না, আহ কঠিন তপস্যা কৃচ্ছ সাধন করেও এই উন্নত সেই পারমার্থিক ভক্তিতে উন্নতি লাভ করা যায় না, যতটুকু না এই ভক্তদের পাদরজ লাভ করে। এই জন্য উদ্ধবজি বৃন্দাবনে তৃণল গুল্ম লতা হতে প্রার্থনা করছেন, আশা মহ চরণ রেণু জুষামহম শ্যাম। হে গোপীগণ, আপনাদের চরণ রজ লাভ করার আকাঙ্ক্ষী আমি। গৌরা বলছেন, হায় হায়, কি বলে কি বলে, আপনি এত বড় বিদ্বান ব্যক্তি, আমরা গ্রামের মানে অবলা নারীগণ পড়াশোনা জানি না, আপনি আমাদের চরণ ধুলি কেন নিবেন? হ্যাঁ, না না, এটা কখনো হতে পারে না। তো তখন তো বলছে, আমি জানি আপনারা দিবেন না, কিন্তু মানে আপনারা দিবেন না বলেই আমি নিজেকে গুল্মলতা হিসেবে মানে জন্মগ্রহণ করতে চাই বৃন্দাবনে, যেন না আপনারা যখন হেঁটে যাবেন আপনাদের হাঁটার ফলেও দেখবেন মানে অনেক ধুলি উঠে, উত্থিত হয়, গ্রামের রাস্তা দিয়ে হাঁটলে ধুলি উঠে। বলছে ওই যে আপনাদের মানে হাঁটার ফলে যে ধুলিগুলো উত্থিত হবে সেগুলো তখন আমি ছোট মানে লতা হলে বা ঘাস হয়ে জন্মগ্রহণ করলে সেই ধুলিগুলো আমি প্রাপ্ত হইতে পারবে, এইভাবে আমি পাওয়ার ইচ্ছা করি। এই জন্য ওনারা তো সরাসরি দিবে না চরণ ধুলি, পরোক্ষ ভাবে তিনি ধুলি লাভ করতে চান। উদ্ধবজি প্রার্থনা করেছেন, আশা মহ চরণ রেণু যোষামহম শ্যাম বৃন্দাবনে কিমপি গুল্মলতোষধীনাম। এভাবে প্রার্থনা করেছেন। তো বৈষ্ণবদের চরণ ধুলি পাওয়াটা ভক্তির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্ব, জন্য এটা আকাঙ্ক্ষা করা উচিত, লাভ করার চেষ্টা করা উচিত। এরপরে পরের অঙ্গের কথা তুলে বলছেন, শ্বাস নিঃশ্বাস, আহ, ঘ্রাণ নিতে হবে, ভগবানের চরণে অর্পিত ফুল এবং তুলসীর ঘ্রাণ নেওয়া উচিত, প্রাণ ভরে নেওয়া উচিত। বলছেন যে আহ ভূতে যখন পায় কাউকে তখন বৈদ্যরা বিভিন্ন বস্তুর ঘ্রাণ মানে ধোঁয়া নিতে বলে ওই ব্যক্তি, তখন ভূত পালায় বা রোগ সেরে যায়। তদ্রুপ ভগবানের চরণে অর্পিত ফুল তুলসী ঘ্রাণ নিলে আমাদের ভবরোগ, আসক্তি, হৃদয়ে যা আছে এগুলো সব দূর হয়ে যাবে। জন্য নিতে হবে বৈষ্ণব চরণ রজ, ভগবানের চরণে ফুল তুলসী। শ্রী বিষ্ণু পদ্যা মনুজস্তুলস্যা শশংসবো ইয়স্তু নবেদ গন্ধ। এখানে আহ, তুলসী দেবীকে বিষ্ণু পদ্যা মানে ভগবানের চরণে সবসময় তিনি লেগে থাকেন, এই জন্য তুলসী দেবীর এক নাম হচ্ছে বিষ্ণুপদী। বিষ্ণুপদী মানে তিনি সবসময় ভগবানের চরণে একবারে সবসময় লেগেই থাকেন, ভগবানের চরণ ছাড়াই কোনো কোথাও যান না। সেই তুলসীর গন্ধ যে না লাভ করলো, বা ঘ্রাণ যিনি লাভ না করলো, তিনি হচ্ছেন মৃত। এখন শ্বসন শব অর্থাৎ মৃত তো কখনো শ্বাস গ্রহণ করে না, কিন্তু প্রথমে লেখা আছে দেখেন, এই সরি শেষ লাইনে শ্বসন শব, শ্বসন মানে হচ্ছে শ্বাস গ্রহণ করলেও এই ব্যক্তি মৃত। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন শ্বাস নিচ্ছে আবার মৃত, এর মানে কি? জীবিত অবস্থায় মৃত তুল্য, প্রেত শরীরের ন্যায়। অর্থাৎ মৃত ব্যক্তি শ্বাস নিচ্ছে এর মানে এটা ভূত, প্রেত, এটা ভূতের মতো তার জীবনযাপন। এরপরে 24 নম্বর শ্লোক, 24 নম্বর শ্লোকে আরো আরো অঙ্গের কথা, হৃদয়ের কথা তুলনা করছে, হৃদয়, হার্ট। তদশ্মসারম হৃদয়ম বতেদম যৎ গৃহ্যমাণৈ হরিনামধেয়ৈ না বিক্রিয়েত যদা বিকার নেত্রে জলম গাত্র রুহে সুহর্ষা। হরিনাম গ্রহণ করা সত্ত্বেও যার হৃদয় দ্রবীভূত হয় না,
নেত্র অশ্রুপূর্ণ হয় না এবং লোম সমূহ আনন্দে পুলকিত হয় না, তার হৃদয় অবশ্যই ইস্পাতের আবরণে আচ্ছাদিত। বৃক্ষ যখন মরে যায়, প্রাণ থাকে না, রস পায় না, তখন এটা শুয়ে থাকে, পড়ে যায়, কাইত হয়ে যায়, সতেজ থাকে না, যখন পড়ে যায়। যখন ঝর্ণায় বা পাহাড়ে জল থাকে না, তখন ঝর্ণা দিয়ে জল পড়ে না। হ্যাঁ, তদ্রূপ যেই ব্যক্তির, যেই মানুষের হৃদয় কৃষ্ণ ভক্তিহীন, এটা হচ্ছে নির্জীব, রসহীন, এ কারণে হরিনাম করলেও চোখ থেকে জল পড়ে না। আর এর শরীরে যে পশম, রোম রাজি, এগুলা আনন্দে পুলকিত হয়, কারণ তার প্রাণ নাই তো শরীরে, ভক্তিহীন তো, শুষ্ক সবকিছু। ভক্তি হচ্ছে রস, রস। ভক্তি নাই মানে হচ্ছে নিরস, শুষ্ক, প্রাণহীন সবকিছু। এই জন্য বলছে এর হৃদয়টা হচ্ছে ইস্পাত তুল্য, যে হৃদয় ভগবানের নাম গ্রহণ করলেও দ্রবীভূত হয়। এটা খুব করছে, মানে এটা হচ্ছে সব আমাদের বিষয়, মানে আমরাও তো সেম করছি তো ভগবানের নাম। ওই এই লক্ষণ তো তিনটার একটাও আসে না। না হৃদয় বিগলিত হয়, না নেত্রে অশ্রু আসে, না শরীরে রোম পুলকিত হয়। এগেন, মাঝে মাঝে আমরা মনে করি কি যে এটা তো অনেক উন্নত স্তরে, এটা তো হচ্ছে যারা বাবাজিরা তারা দেখাইবে, আমরা তো এগুলোর দিকে না, আমরা হচ্ছে just সেবা করব, জপ করব, জপ করব, সেবা করব। প্রশ্ন হচ্ছে এটা এই ভাগবতম খালি বাবাদের, তো এটা আমাদের জন্য, এটা হচ্ছে শুদ্ধ হরিনামের, এটা হচ্ছে ফল, এগুলো হচ্ছে রেজাল্ট, এগুলো আসতে হবে। আসে না মানে ভেজাল আছে, কোথাও কোথাও কোনো কিছু কমতেই আছে। তো এই জন্য এটা হচ্ছে সহজ টেস্ট, নিজের, নিজেকে নিজে আমরা পরীক্ষা করতে পারি এই শ্লোক দিয়ে, যে আমি যে হরিনাম করছি কতটুক হচ্ছে। এই লক্ষণগুলো যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে না, হরিনাম, আমি শুদ্ধ হরিনাম করতে পারছি। আর নাইলে বুঝতে হবে যে অপরাধ হচ্ছে কোথাও, অপরাধ আমাদের হৃদয়কে কঠিন করে তোলে। অপরাধ প্রবণতার ফলে হৃদয় কঠিন হয়ে যায়। আর শুদ্ধ ভক্তি অনুশীলন করলে হৃদয় অত্যন্ত কোমল হয়। কঠিন হৃদয়ের কারণে তারা হাসতে পারে না, অন্য ভক্তদের সাথে ভালো ব্যবহার করতে পারে না, সবসময় একটা খিটখিটে ভাব থাকে, কেননা হৃদয় কঠিন তো, কর্কশ। হ্যাঁ। আর যাদের হৃদয় সুকোমল, খুব মানে দ্রবীভূত হৃদয়, তারা সবসময় খুব শান্তভাবে অবস্থান করেন, তারা উত্তেজিত হয় না, উত্তেজিত পরিস্থিতিতেও তারা উত্তেজিত হয় না। প্রবাদ বলছেন যে আপনি যদি একটা বল ওয়ালের মধ্যে মারেন, ওটা সাথে সাথে ফিডব্যাক করবে, কিন্তু একটা কাদার মধ্যে যদি বল মারেন, কাদা এটাকে নিয়ে নিবে, এটা আর ফিরে আসবে না বল কখনো। তো দ্রবীভূত হৃদয় হচ্ছে এরকম, মাখনের মতো নরম, যে কেউ কিছু আঘাত করলেও ফিডব্যাক দেন না, উনি সহ্য করতে পারে। আর কঠিন হৃদয় তো হচ্ছে ইস্পাতের তুল্য। ইস্পাত এত কঠিন, এটারে মানে কাটাও খুব কষ্টকর, সহজে এটারে কাটা যায় না, খুব কঠিন হৃদয়। তো হৃদয়কে দ্রবীভূত করা উচিত, কারণ কৃষ্ণের প্রত্যেকটা অঙ্গ হচ্ছে প্রথমে, কৃষ্ণের 64 অঙ্গের প্রথমে বলেছে সুরম্য অঙ্গ। ভগবানের অঙ্গ অত্যন্ত কোমল, অত্যন্ত সফট, কমনীয় অঙ্গ, নরম। আর হৃদয় যদি শক্ত হয়, তে কৃষ্ণ ওইখানে ঢুকতে পারবে না। মা যশোদা যখন কৃষ্ণকে ঘুম পাড়াইতেন, মানে উপরে নিচে সব জায়গায় ফুল দিয়ে রাখতেন, তুলা দিয়ে রাখতেন, যেন কৃষ্ণের অঙ্গগুলো আঘাত না লাগে। কৃষ্ণ এত, এজন্য গোপীরা ভয় পেতেন যে কৃষ্ণ বৃন্দাবনে যখন যায়, গোপী গীতা আছে না, যে যখন গোপীরা যখন এটা ভাবতেন মনে মনে যে কৃষ্ণের চরণ এত কোমল, যে ওনারা ওনাদের বুকের উপরে কৃষ্ণের চরণ রাখতেও ভয় পায়। স্বাভাবিকভাবে বুক অত্যন্ত নরম স্থান, কিন্তু এখানেও তারা ভগবানের চরণ রাখতে ভয় পায় যে কৃষ্ণ যদি চরণে আঘাত লেগে যায়। আর সেই ভগবান কৃষ্ণ কিভাবে বৃন্দাবনের পথে কাটা পূর্ণ, পাথরে পূর্ণ, এবড়ো থেবড়ো জায়গা, সেখানে কিভাবে কৃষ্ণ হাঁটছে, কৃষ্ণের কৃষ্ণ পায়ে কত না কষ্ট পাচ্ছেন,
এইটা চিন্তা করে গোপীরা মানে বাড়িতে থেকে ঘরে থেকে তারা ব্যাকুলিত হতেন, হ্যাঁ, চিন্তিত হতেন। তো হৃদয় কঠিন হলে ইস্পাতের মতন যদি হৃদয় হতো, ওখানে তো কৃষ্ণ ঢোকার কোনো চান্সই নাই, কোনো প্রশ্নই আসে না। এই জন্য হৃদয়কে করতে হবে কোমল, দ্রবীভূত হৃদয়, তখন কৃষ্ণ আসতে পারে। তো এইভাবে বলার পরে এখন 25 নম্বর শ্লোকে বলছেন যে শৌনক ঋষি সুত গোস্বামীকে বলছেন, আপনি কৃপা করে ভগবানের কথা কীর্তন করুন। কথা বিদেহ্যঙ্গ মনানুকূলম প্রভাসসে ভাগবত প্রদানঃ यदा वैयासकिरात्मविद्या विशारदो নৃপতিম সাধু পৃষ্ঠ। হে সুত গোস্বামী, আপনার বাণী অত্যন্ত মনোমুগ্ধকর, তাই আত্মবিদ্যা বিশারদ বা মহাভাগবত সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কর্তৃক জিজ্ঞাসিত হয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে তাকে যে সমস্ত উপদেশ দিয়েছিলেন সেই কথা আমাদের কাছে কীর্তন করুন। দয়া করে কীর্তন করুন, আমরা শ্রবণে আগ্রহী, আমরা শ্রদ্ধালু শিষ্য। প্রভুপাদ বলছেন যে সুগত সুখদেব গোস্বামীর মতো আচার্যদের এই জ্ঞান বিশ্লেষণ করে গেছেন, এবং সুত গোস্বামীর মতো পরবর্তী আচার্যরা যেভাবে তা অনুশীলন করেছেন তা সর্বদা অত্যন্ত বলবতী দিব্য জ্ঞান, এবং তাই তা অত্যন্ত মর্মস্পর্শী এবং সমস্ত শ্রদ্ধালু শিষ্যদের পক্ষে লাভপ্রদ। এই জন্য এই বর্ণনা শ্রবণ করবো আমরা। তো শেষ শ্লোকে বলছেন যে সুত গোস্বামীকে অনুরোধ করছেন, আপনি সুখদেব এবং পরীক্ষিত মহারাজের মধ্যে কি প্রশ্ন উত্তর হয়েছিল এবং সুখদেব গোস্বামী কি উত্তর দিয়েছিলেন তা বর্ণনা করুন। তো চতুর্থ অধ্যায়ে এখন সেই প্রশ্ন, পরীক্ষিত মহারাজের প্রশ্ন এবং উত্তর, সুখদেব গোস্বামী কর্তৃক উত্তর আমরা পড়ব। তো চতুর্থ অধ্যায়ে আমরা আসছি এখন। চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে প্রসেস অফ ক্রিয়েশন, সৃষ্টি প্রকরণ। এখন প্রশ্ন হতে পারে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, পরীক্ষিত মহারাজ আগেও তো প্রশ্ন করেছিলেন সুখদেব গোস্বামীকে, প্রশ্ন করছেন না যে যখন তিনি আসেন গঙ্গা তীরে, সেই প্রশ্ন আবার এখানে আবার প্রশ্ন করছেন। প্রশ্ন, এই উভয় প্রশ্নের মধ্যে কি পার্থক্য? একজন ব্যক্তি প্রাথমিক অবস্থায় যখন উপর মানে বিষয়সমূহতে আসক্ত থাকে তখন তার যে প্রশ্ন, আর একজন ব্যক্তি যখন আত্মতত্ত্ব উপলব্ধি করার পর সমস্ত বাসনা ত্যাগ করে সংসারের মায়া পরিত্যাগ করে ভগবানকে জানার জন্য যে প্রশ্ন, দুইটা প্রশ্ন তো এক হয় না, হবার কথা না। এখন যে পরীক্ষিত প্রশ্ন করছেন বা পরীক্ষিত মহারাজ যে মনোভাব নিয়ে প্রশ্ন করছেন সেটা হচ্ছে আত্মতত্ত্ব উপলব্ধি করার জন্য, ভগবানকে জানার জন্য। এজন্য এই প্রশ্ন আগের প্রশ্ন থেকেও গুরুত্বপূর্ণ এবং অনেক উন্নত স্তরের। তো সেই জন্য এই অধ্যায়টি হচ্ছে সেই ব্যক্তির প্রশ্ন যিনি আত্মতত্ত্ব উপলব্ধিতে পরিপক্কতা লাভ করতে চান, এখান থেকে সেই প্রশ্ন। তো এই অধ্যায়ে শ্লোক রয়েছে 25টি। প্রথম 4টি শ্লোকে সুত গোস্বামী কর্তৃক পরবর্তী অবস্থার বর্ণনা, মানে কি কি করলেন পরীক্ষিত মহারাজ পরে তার বর্ণনা। 5 থেকে 10 পরীক্ষিত মহারাজের প্রশ্ন সুখদেব গোস্বামীর প্রতি। 11 থেকে 25 সুখদেব গোস্বামী কথা শুরু করবেন, কিন্তু শুরু করার আগে তো মঙ্গলাচরণ করতে হয়, আমরা যেরকম মঙ্গলাচরণ করি এরপরে ভাগবত কথা শুরু করি। সুখদেব গোস্বামী উপদেশ দিবেন ওনার প্রশ্নের, সে উপদেশ দেওয়ার আগে তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন তথা মঙ্গল আচরণ করছেন। এই হচ্ছে পুরো অধ্যায়। আজকে আমরা এই অধ্যায়ে 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়বো, মানে পরীক্ষিত মাঝে কি কি প্রশ্ন ছিল তা। তো সুত গোস্বামী কর্তৃক পরবর্তী অবস্থার বর্ণনা, শ্লোক 1 থেকে 4। সুত উবাচ, সুত গোস্বামী বললেন, সুখদেব গোস্বামীর আত্মতত্ত্ব নির্ণায়ক বাণী শ্রবণ করে উত্তরানন্দ পরীক্ষিত নিষ্ঠা সহকারে তার মনকে ভগবান শ্রীকৃষ্ণে একাগ্র করেছিলেন। পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী পূর্বে আমরা দেখলাম তিনি ভক্তিকে শ্রেষ্ঠ হিসেবে স্থাপন করছেন। কর্ম মার্গ থেকে, জ্ঞান মার্গ থেকে, ধ্যান মার্গ থেকে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তি। ভক্তি মানে হচ্ছে ভগবতী, ভগবানের প্রতি মনোনিবেশ করা। ওই উত্তর শুনে পরীক্ষিত মহারাজ তার মনকে ভগবানে একাগ্র করলেন। এটা হচ্ছে প্রথম বিষয়। আর পরীক্ষিত মহারাজ নিজে জড় বিষয় অনাসক্ত, এবং এই জন্য তিনি প্রশ্ন করার জন্য তৈরি হলেন। তো ওনার যে অনাসক্তি তা সুত গোস্বামী 2 নম্বর শ্লোকে বলছেন।
জায়া সুতাগার পশুত্র বিনা বন্ধুষু রাজ্যে চ বিকলে নিত্যম বিরূঢ়া মমতাম জহো। খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে আহ, পরীক্ষিত মহারাজ ভগবানের প্রতি আকৃষ্ট হয়েছেন কায় মনোবাক্যে। এই কারণে তার দেহ, স্ত্রী, পুত্র, রাজ রাজপ্রাসাদ, হাতি ঘোড়া, রাজকোষ, আত্মীয় স্বজন সকলের প্রতি আসক্তি তিনি ত্যাগ করতে সক্ষম হয়েছেন। অর্থাৎ উনি অনাসক্ত, সম্পূর্ণরূপ অনাসক্ত, কোনো কিছুর প্রতি আসক্ত নয়, অনাসক্ত পরীক্ষিত মহারাজ। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, জড়জগতের প্রতি অনাসক্তি তখনই আসে যখন আমরা কৃষ্ণের প্রতি আসক্ত হতে পারি। পরীক্ষিত মহারাজ আকৃষ্ট হয়েছেন কৃষ্ণের প্রতি, এর ফলে স্বয়ংক্রিয়ভাবে জড়জাগতিক সমস্ত ব্যক্তি এবং বস্তুর প্রতি তিনি অনাসক্ত হয়েছেন। যারা জ্ঞানী তারা কৃত্রিম ভাবে অনাসক্তি অর্জন করতে চায়, কিন্তু ভক্তির জগৎ ভক্তদের ক্ষেত্রে সিদ্ধান্ত দিচ্ছে ভাগবতম যে উম, জনতি আশু বৈরাগ্যম জ্ঞানম চাইয়াত অহৈতুকম। ভক্তি যখন অনুশীলন করে তখন জনয়তি আশু বৈরাগ্যম, তখন বৈরাগ্য এবং জ্ঞান ভক্তিকে ফলো করে। হ্যাঁ, কারণ ভক্তি এবং জ্ঞান হচ্ছে, সরি, জ্ঞান এবং বৈরাগ্য হচ্ছে ভক্তি দেবীর দুই পুত্র। তো ভক্তির অনুশীলনের ফলে জ্ঞান বৈরাগ্য অটোমেটিক আসে। তো সেই জন্য যেহেতু পরীক্ষিত মহারাজ সর্বান্তকরণে কায় মনোবাক্যে, সন্ন্যাসীরা যেরকম কায় মনোবাক্যে কৃষ্ণ শরণ গ্রহণ করে, পরীক্ষিত মহারাজেরও অবস্থা ঠিক সেই রকম। তিনি সন্ন্যাস আশ্রমের মতো সবকিছু ত্যাগ করে দিয়েছেন এবং কৃষ্ণের প্রতি আসক্ত হয়েছেন বিদায় সমস্ত কিছুর প্রতি তিনি আসক্তি ত্যাগ করতে সক্ষম হলেন। প্রভুপাদ বলছে মুক্ত হওয়ার অর্থ হচ্ছে দেহাত্ম বুদ্ধি বা দেহরূপ আবরণ এবং দেহের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুর বন্ধন থেকে মুক্ত হওয়া। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে সমস্ত আসক্তি বর্জন করা। আর এটা তিনি করেছিলেন ভগবানের প্রতি ওনার নিষ্ঠা অর্জনের ফলে। এরপরে 3, 4 আরো ওনার বৈরাগ্যের কথা বলছে। সুধামৃত গৌরাঙ্গ প্রভু কৃপা করে 3, 4 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হে মহর্ষিগণ, মহাত্মা মহারাজ পরীক্ষিত নিরন্তর শ্রীকৃষ্ণের ভাবনায় মগ্ন হয়ে তার মৃত্যু আসন্ন জেনে ধর্ম অনুষ্ঠান আদি সব রকম সকাম কর্ম, অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তির সাধন সর্বতোভাবে পরিত্যাগ করে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তার স্বাভাবিক প্রেমকে আরও দৃঢ়ভাবে নিযুক্ত করেছিলেন। এবং আপনারা যেভাবে আমাকে প্রশ্ন করেছেন, ঠিক সেই সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। হরে কৃষ্ণ। তো এটা একটা আমরা দেখতে পাই যে যখনই কেউ কাউকে প্রশ্ন করে তারা নিজেরা এটার উত্তর না দিয়ে পূর্বে কে এরকম প্রশ্ন কাকে করেছিলেন, তিনি কি উত্তর দিয়েছিলেন, সেই রেফারেন্স তারা দিয়ে থাকে। তো শৌনক ঋষিরা বলছেন যে সমস্ত মানুষ হরিকথা বিমুখ তারা তো সময়ের অপচয় করে, আপনি কৃষ্ণ কথা শ্রবণ করান আমাদেরকে। সুত গোস্বামী বলছেন সেম প্রশ্ন পরীক্ষিত মহারাজও করছে সুখদেব গোস্বামী। তা আমি সেই কথাই এখন আপনাদের কাছে তুলে ধরবো। পরীক্ষিত মহারাজ তিনি ধর্ম অর্থ কাম ও মোক্ষের প্রতি আসক্ত ছিলেন না। ধর্ম অর্থ কাম সহ সবকিছু তিনি পরিত্যাগ করেছেন এবং ভগবানের প্রতি দৃঢ়ভাবে তিনি ভগবত সেবায় যুক্ত ছিলেন। তো ওনার পরীক্ষিত যে প্রশ্ন করেছেন সুখদেব গোস্বামীকে, সেই প্রশ্নের উত্তরই আপনাদের প্রশ্নের উত্তর হবে। তো সেজন্য আমি সেই কথোপকথন আপনাদের বলছি। আর যেহেতু শ্লোকে ধর্ম অর্থ কাম ত্যাগের কথা বলছে, প্রভুপাদ তাৎপর্য দেখেন অনেকগুলো শ্লোক উদ্ধৃতি করছেন বিভিন্ন আচার্যদের গ্রন্থ থেকে, যেখানে বলা হচ্ছে যে ভক্তরা ধর্ম অর্থ কাম ও মোক্ষ এগুলো কিছুই চায় না ভগবত সেবা ব্যতিরেকে। শ্লিষ্যবা পাদরতাম পিনষ্টুমাম, এই শ্লোকের দ্বারাতে রূপ গোস্বামী বলছেন যে হে প্রভু, আপনি যদি চান তাহলে আমার প্রতি আপনি কৃপা বর্ষণ করতে পারেন অথবা দণ্ডদানও করতে পারেন, কিন্তু এই জগতে আপনি ছাড়া আমার আর কেউ নেই।
চাতক সর্বদা মেঘের প্রার্থনা করে, তা সে মেঘ বাড়ি বর্ষণ করুক অথবা বজ্রপাত করুক, আমিও সেই চাতকের মতো আপনার কৃপা ভিক্ষা করছি। তো এরকম এই যে অনন্য শরণাগতি, রেজাল্ট যাই হোক, আমি ভক্তি করে যাব, ভগবানের প্রতিদান যাই দেখ, আমি এটা দেখবো না, আমি ভগবানের ভক্তিতে থাকবো। এই অনন্যতা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই যে কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড যে বর্জন করার কথা, সেটা আমরা দেখতে পাই মাধবেন্দ্র পুরীর শ্লোক থেকে। তিনি বলছেন, তিনি বলছেন এটা খুবই উন্নত স্তরের সিদ্ধান্ত। সন্ধ্যা বন্দন ভদ্রমস্তু ভবতো, ভো স্নান তুভ্যম নম, ভো দেবা পিতরশ্চ তর্পণ বিদো, নাহং সমক্ষম্যতাম, यत्र कापि निषद्दयादवकुलोत्तमस्तकं सद्विषः, स्मारं स्मरं अगम हरमितदलं मन्ये किमन्योन्यमे। তিনি সন্ধ্যা বন্দন, তর্পণ ইত্যাদির প্রতি প্রার্থনা করছেন যে আপনারা আমাকে ক্ষমা করে দিন, হে পিতৃগণ, হে দেবতাগণ, হে কুল দেবতাগণ, আপনারা সব আমাকে ক্ষমা করুন, কেননা আমি আগের মতো আপনাদের প্রসন্নতা বিধানের জন্য বিভিন্ন কার্য তর্পণাদি করতে পারছি না। আমার দোষ কি বলেন? আমার মনটা এই যদুপতি কংসারে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। কৃষ্ণ কথা ছাড়া মন আর অন্য কোনো কিছু চিন্তা করে না। এজন্য আমি আপনাদের প্রতি তর্পণ আদি কোনো সন্ধ্যা বন্দনা আদি করতে পারছি না। আমি মনে করি এটি আমার জন্য যথেষ্ট, আর অন্য কোনো প্রচেষ্টা, কোনো চিন্তা আমি করি না। আমি কৃষ্ণ তো এইভাবে দেখা যায়, যারা যারা শুদ্ধ ভক্তি স্তরে আসেন, তাদের জন্য এই অন্য সমস্ত এই যে কর্ম আদি কর্ম মার্গের এই সমস্ত ক্রিয়াকলাপ তাদের জন্য বাধ্য হয় না। ভগবানের প্রেমময়ী সেবায় যারা যুক্ত, তারা সকাম কর্মের প্রতিক্রিয়া থেকে মুক্ত মুক্ত থাকে। তো পরীক্ষিত মহারাজের প্রশ্ন উত্তর তিনি উদ্ধৃতি করবেন বললেন, এখন কি প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে? 5 থেকে 10 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের প্রশ্ন সুখদেব গোস্বামীর প্রতি। রাজোবাচ, समीचीनं वचो ब्रह्मन् सर्वज्ञस्य तवानघ, तमो विशीर्यते मह्यं हरे कथयत कथाम्। रसराज गदाधर प्रभु। হরে কৃষ্ণ, প্রচন্ড প্রণাম। हरे कृष्ण। অনুবাদ: মহারাজ পরীক্ষিত বললেন, হে বিদ্বান ব্রাহ্মণ, আপনি সবকিছু জানেন, কেননা আপনি সব রকম জড় কলুষ থেকে মুক্ত। তাই আপনি আমাকে যা কিছু বলেছেন তা যথার্থই বলে পতিত হচ্ছে। আপনার বাণী ধীরে ধীরে আমার অজ্ঞানের অন্ধকার দূর করছে, কেননা আপনি পরমেশ্বর ভগবানের কথা বর্ণনা করছেন। হরে কৃষ্ণ। তো তিনি প্রথমে প্রশ্ন করার আগে সুখদেব গোস্বামীর মহিমা কীর্তন করছেন, যে হে সুখদেব গোস্বামী, আপনি দিব্য আলোক প্রদানকারী, আপনি সবকিছু জানেন, আপনি সমস্ত কলুষ থেকে মুক্ত, আপনি যা বলবেন তাই আমি প্রমাণ বলে স্বীকার করব। আপনার এই দিব্য জ্ঞান আলোক আমার অজ্ঞানতা দূর করতে সক্ষম। সেজন্য আমি আপনার কাছে প্রার্থনা করছি, আপনি কৃপা করে ভগবানের কথা বলুন, বর্ণনা করুন। তো অনেকগুলো বৈশিষ্ট্য সুখদেব গোস্বামীর বলছেন পরীক্ষিত। প্রথমে হচ্ছে সমীচীনম বচ, আপনার বাক্য আমি সমীচীন বলে মনে করি। সর্বজ্ঞ, আপনি হচ্ছেন সবকিছু জানেন, সর্বজ্ঞ আপনি। 3 নম্বর হচ্ছে অনঘ, আপনি হচ্ছেন নিষ্পাপ। তারপরে পরবর্তী হচ্ছে তম বিসিরিয়তে, তমগুণ মানে অজ্ঞান তম আপনাকে স্পর্শ করতে পারে না। এই জন্য হরে কথায়ত কথা, ভগবান বিষয়ে কথা আপনি আমাদের কাছে বলুন, মাখিয়ম আমাকে। তো 4টা জিনিস আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আপনি সর্বজ্ঞ, এজন্য আমি আপনাকে প্রশ্ন করছি। 2, আপনি হচ্ছে অনঘ মানে পাপ মুক্ত, এই জন্য আমি আপনাকে প্রশ্ন করছি। আপনি হচ্ছেন সমীচীন, অর্থাৎ আপনার কথা যথাযথ এবং পরম সত্য, এই জন্য আপনার কাছে প্রশ্ন করছি। আর শেষ, আপনি হচ্ছে আমার অন্যের অজ্ঞানতা বা অজ্ঞতা দূর করতে
সমর্থক। এই জন্য আমি আপনাকে প্রশ্ন করছি। তো এই জন্য শ্রোতার প্রতি বা গুরুর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রাখাটা খুব গুরুত্বপূর্ণ। প্রভুপাদ তাৎপর্যে শ্বেতাশ্বেতার উপনিষদের এই শ্লোক উদ্ধৃতি করে বলছেন, ইয়স্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্য সুতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মনা। যাদের ভগবানের প্রতি এবং গুরুদেবের প্রতি সমান শ্রদ্ধা রয়েছে, সেই সমস্ত ভক্তের হৃদয়ে বৈদিক তত্ত্বজ্ঞান প্রতিষ্ঠিত। এখন এই প্রশ্নের উত্তরে আমাদের আচার্যরা এই প্রশ্নকে একটু ব্যাখ্যা করছেন ওনাদের দৃষ্টিভঙ্গি থেকে। যদি আমরা একটু দেখি, আচার্যরা বলছেন মানে পরীক্ষিত মহারাজের কি মনোভাব সেটা ওনারা ব্যক্ত করছেন আমাদের হাতে। ওনারা বলছেন যে পরীক্ষিত মহারাজ চিন্তা করছেন যে আমি প্রথমে আপনাকে প্রশ্ন করেছিলাম মৃত্যুর সন্নিকটে উপনীত যে ব্যক্তি তার কি কর্তব্য। আপনি বলেছেন শ্রবণ কীর্তন করা উচিত, এবং কি করা উচিত না তাও আপনি বলেছেন। তা আমি আপনার প্রশ্নের উত্তরে জানতে পেরেছি যে আমার উচিত ভগবানের কথা, ভগবানের নাম রূপ গুণ লীলা ইত্যাদি শ্রবণ করা। এটা হচ্ছে আমার একমাত্র কাজ, যেহেতু আমিও মরণাপন্ন, মৃত্যু আমার সন্নিকটে। আমি নিজে প্রস্তুত সেই শ্রবণের জন্য, কিন্তু ভগবান তো দুই ভাবে লীলা করে। একটা হচ্ছে মায়া শক্তির দ্বারা, আর একটা হচ্ছে চিৎ শক্তির দ্বারা। মায়া শক্তির দ্বারা কিভাবে ভগবান জগৎ সৃষ্টি করেন, অর্থাৎ সৃষ্টি লীলা। চিৎ শক্তি বা যোগমায়ার দ্বারা তিনি কিভাবে বৃন্দাবনে তার অন্তরঙ্গ লীলা সমূহ সম্পাদন করেন বিভিন্ন নিকট পার্শ্বদের সাথে, সেটা হচ্ছে চিৎ শক্তির লীলা। তো যেহেতু মায়া শক্তি এবং চিৎ শক্তি দুইটা আছে, আপনি যেহেতু বলেছেন আমাকে ভগবানের কথা শ্রবণ করতে, এজন্য আমি শ্রবণ করতে চাই। প্রথমে আমি মায়া শক্তির দ্বারা ভগবান যে লীলাগুলো সম্পাদন করেন সেই কথা আমি শ্রবণ করব। এরপরে চিৎ শক্তির দ্বারা যে সমস্ত লীলা করেন, যেমন গোবর্ধন ধারণ, ব্রজবাসীদের রক্ষা করা, রাস নৃত্য, এগুলো আমি শুনবো, এগুলো পরে। কিন্তু আমি প্রথমে মায়া শক্তির দ্বারা যে লীলাগুলো ভগবান করেন সেটা আমি প্রথমে শ্রবণ করব। তো এই জন্য মায়া শক্তির দ্বারা কিভাবে সৃষ্টি স্থিতি পালন ধ্বংস হয় সেই ব্যাপারে তিনি প্রশ্ন করছেন। প্রথমে 6-7 কিভাবে ভগবান এই জগৎ সৃষ্টি করেন, প্রথম প্রশ্ন। ভূয় এব বিবৎসামি ভগবান আত্মমায়য়া যতেদম সৃজতে বিশ্বম দুর্বিভব্যম অধীশ্বরী। আমি আপনার কাছে জানতে চাই পরমেশ্বর ভগবান কিভাবে আত্মা মায়ার দ্বারা বিশ্ব সৃষ্টি করেন, যা মহান দেবতাদের পক্ষেও দুর্বোধ্য। ভগবান কিভাবে সৃষ্টি করেন সেই সৃষ্টি লীলা বা সৃষ্টির বর্ণনা আমি জানতে চাই। তো আপনাদের এই শব্দের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। দুর্বিভাব্যম অধীশ্বরই, যারা অধীশ্বর মহান দেবতারা, তাদের পক্ষেও এই সৃষ্টির কার্য বা সৃষ্টি কিভাবে ভগবান করেন তা বোঝাটা খুব কঠিন। সেই জন্য নবম অধ্যায়ে আপনারা পাবেন এই সৃষ্টি লীলা। তো ওটা পড়লেও দেখবেন যে এটা একটু বড় কঠিন, মানে দেবতাদের পক্ষেও কঠিন, তো আর আমরা তো সাধারণ মানুষ, একটু কঠিন আছে সৃষ্টি লীলাটা। এই জন্য শিল প্রভুপাদ বলছেন যে পরীক্ষিত মহারাজের মতো কৃষ্ণের প্রতি অনুগত, কৃষ্ণ পার্ষদ হয়েও, ভগবানের দ্বারা রক্ষিত, ভগবানের দ্বারা পালিত, ভগবানের এত নিকটজন হয়েও তিনি প্রথমেই হুট করে বৃন্দাবন লীলা বা অন্তরঙ্গ লীলা শ্রবণ করতে যাচ্ছেন না। তিনি প্রথমে ভগবানের সৃষ্টি লীলা শ্রবণ করছেন। এর জন্য প্রভুপাদ তাৎপর্য বলছেন, অবশ্যই কনিষ্ঠ ভক্তদের কখনো উচিত না প্রথমেই এক লাফে অন্তরঙ্গা লীলা শ্রবণ করা বা লীলা ইত্যাদি ইত্যাদি মাধুর্য রসের লীলাগুলো অধ্যয়ন করা উচিত না। প্রথমে আমাদের প্রথম স্কন্ধ থেকে শুরু করতে হবে, ধারাবাহিক ভাবে যেতে যেতে যখন নবম স্কন্ধ শেষ করবে, এরপরে দশম স্কন্ধে আমরা প্রবেশ করবো।
হুট করে যাওয়া উচিত না দশম স্কন্ধে, ধারাবাহিক ভাবে পড়ে যাওয়া উচিত, লাফিয়ে লাফিয়ে যাওয়া উচিত তাই কথা বলছে। এরপরে 7 নম্বর শ্লোক, ভগবান কিভাবে এই জগৎ পালন এবং বিনাশ করেন। 6 নম্বরে বলছে কিভাবে সৃষ্টি করেন, 7 নম্বরে বলছে কিভাবে পালন এবং বিনাশ করেন। যথা গোপায়তি বিভুর যথা সংযচ্ছতে পুনঃ ইয়াম ইয়াম শক্তি মুপাশ্রিত্য পুরুষ শক্তি পরঃ পুমান আত্মানম ক্রীড়য়ন ক্রীড়ন করতি বিকরোতি চ। গীতিকা পাল মাতাজি অনুবাদ করুন সাত হরে কৃষ্ণ, নম্বর দণ্ডবত। শ্লোক। জয় শিল প্রভুপাদ। দয়া করে আপনি বলুন, সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান ক্রীড়াচ্ছলে তার বিভিন্ন শক্তি এবং বিভিন্ন অংশদের কেমন ভাবে এই জগতের পালন কার্যে এবং সংহার কার্যে নিযুক্ত করেন। জয় শিল প্রভুপাদ। ধন্যবাদ মাতাজি। তো পরীক্ষিত মহারাজ কেন প্রথমে ভগবানের সৃষ্টি সম্বন্ধীয় লীলা শ্রবণ করতে যাচ্ছেন, তার আরেকটি কারণ জীব গোস্বামী বলছেন যে প্রথমে যদি তিনি শ্রীকৃষ্ণ চরিত্র শ্রবণ করে তাহলে ভগবানের প্রতি বিরহ জাগ্রত হবে এখন পরীক্ষিতের, আর বর্ণনা করতে গিয়ে সুখদেবেরও অবস্থা বা বিকার দেখা দিবে। পরীক্ষিত মহারাজ এই ভগবান যে চলে গেছেন এই জগৎ ছেড়ে, ভগবানের তিরোভাব বিরহ দুঃখ বৃদ্ধি হবে এবং তিনি আর ধৈর্য ধারণ করে শ্রবণ করতে পারবেন না। এই জন্য তিনি ইচ্ছা করে ভগবানের কথা সরাসরি লীলা শ্রবণ করতে যান নাই। প্রথমে প্রথমে তিনি সৃষ্টি বিষয়ক লীলা শ্রবণ করার জন্য প্রশ্ন করছেন, যেন তিনি ধৈর্য ধারণ করতে পারেন, কারণ 7 দিন আছে তো, এই কারণে। তো এটা হচ্ছে অনেক শ্রী জীব গোস্বামীর ব্যাখ্যা। আচার্যদের দিক নির্দেশনা ছাড়া আসলে ভাগবতম বোঝা খুবই কঠিন। অনেক মানে নতুন একটা দৃষ্টিভঙ্গি তিনি দিচ্ছেন এখানে। তো এই জন্য এটা 7 নম্বরে বলছেন যে বলুন ভগবান কিভাবে জগৎ পালন ও ধ্বংস করেন। হ্যাঁ, ভগবানের এই যে সৃষ্টি লীলাটা হচ্ছে ক্রীড়াস্থলে, মানে খেলতে খেলতে যেরকম বাচ্চারা অনেক কিছু করে না, খেলে না বাচ্চারা, যে এটা এটা হচ্ছে চুলা, তো আমি এখন অন্ন রান্না করছি, এটা সবজি, এটা ডাল, আসলে কিছু নাই, পাতা দেওয়া আছে, কিন্তু তারা খেলে, ক্রীড়াচ্ছলে খেলে কত কিছু। হ্যাঁ, তারপরে একজন একজনকে বলে খেয়ে দেখ লবণ হচ্ছে নি, দেখুন হম লবণ হচ্ছে না, আর একটু লবণ লাগবো। ক্রীড়াচ্ছলে তদ্রূপ ভগবানের যে যে সৃষ্টির লীলাটা এটাও এরকম ক্রীড়াচ্ছলে ভগবান যেরকম ক্রীড়া করে সেই রকম ভাবে ভগবান করে, মায়া শক্তির সহিত খেলা করতে করতে নিজেকে তিনি মহৎ তত্ত্ব অহংকার ইত্যাদি রূপে সৃষ্টি করেন এবং এর মাধ্যমে জগৎ সৃষ্টি হয়। আর এটা হচ্ছে স্বর্গ। আর ক্রীড়য়ন অর্থাৎ ব্রহ্মা মরীচি প্রভৃতি রূপে ক্রীড়া করতে করতে তিনি নিজেকে দেবতা, নর, তির্যক বিভিন্ন জীব দেহ রূপে যে সৃষ্টি করেন, এটা হচ্ছে বিসর্গ। অর্থাৎ ভগবান যখন সৃষ্টি করেন, ভগবান নিজে যখন মায়ার সঙ্গে ক্রীড়া করেন, সেটা হচ্ছে স্বর্গ। আর যখন ব্রহ্মা আদির দ্বারা যখন ক্রীড়া করান, তখন সেটা হচ্ছে বিসর্গ। ভগবান নিজেকে জীব রূপে বিস্তার করেন এবং ক্রীড়া করেন এই জগৎ। 8 নম্বর শ্লোক, পরে পরীক্ষিত মহারাজ বলছেন ভগবানের কাজগুলো না খুবই কঠিন বোঝা, সহজে বোঝা যায় না। কঠিন, অচিন্ত্য এবং আশ্চর্যজনক কার্যকলাপ ভগবানের। নূনম ভগবতো ব্রহ্মণ হরেরদ্ভুত কর্মণঃ দুর্বিভাভ্যম ইবা ভাতি কবিভি চাপি চেষ্টিতম। দুর্বিভাভ্যম, আগেও দুর্বিভাব্য শব্দ আসছে, মানে দুর্বিভাব্য মানে হচ্ছে অত্যন্ত কঠিন বোঝা যে কাজ, অচিন্ত অচিন্তনীয় এরকম। তো হে বিদ্বান ব্রাহ্মণ সুখদেব গোস্বামী, ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ অত্যন্ত আশ্চর্যজনক এবং অচিন্ত বলে মনে হয়, কেননা মহান পণ্ডিতদের মহতি প্রচেষ্টায়ও তা বোঝার জন্য পর্যাপ্ত না। পণ্ডিত ব্যক্তিরা যারা অত্যন্ত বিদ্বান, তারাও মহৎ চেষ্টার দ্বারাও ভগবানের লীলা বুঝতে পারেন।
এরকম অদ্ভুত ভগবানের কার্যকলাপ। তো সেই জন্য আপনি সহজভাবে আমাদের কাছে সেই আর ভগবানের লীলা রহস্য বর্ণনা করুন। 9 নম্বর শ্লোকে তিনি আরেক প্রশ্ন করছেন, কিভাবে ভগবান নিজেকে বিস্তার করে তাও আপনি আমার কাছে বর্ণনা করুন। यथा गुणं स्तु प्रकृते युगपत् क्रमशोऽपि वा विवर्ति भूरि शास्त्रीयक कुर्वन् कर्माणि জন্মবিহি। পরমেশ্বর ভগবান এক, তা তিনি একলাই প্রকৃতির গুণের দ্বারা কার্য করুন অথবা যুগপৎ বহুরূপে নিজেকে বিস্তার করুন অথবা প্রকৃতির গুণসমূহ পরিচালনা করার জন্য ক্রমশ নিজেকে বিস্তার করুন, কিন্তু তিনি হচ্ছেন এক। তো তিনি এক হওয়া সত্ত্বেও নিজে বিভিন্ন কার্য সম্পাদনের জন্য তিনি নিজেকে বহুরূপে বিস্তার করেন। মুখ্য সৃষ্টির সময় ভগবান একমাত্র পুরুষ হিসেবে প্রকৃতির ত্রিগুণকে সহায়তা করেন, তারপর দেবতাদের মাধ্যমে গৌণ সৃষ্টির সময়ও তিনি গুণগুলোকে সহায়তা করেন। এই জন্য পরীক্ষিত মহারাজ বলছেন তিনি কিভাবে তার পুরুষ অবতারের মাধ্যমে হোক, দেবতাদের দ্বারা হোক, আর যেভাবেই হোক প্রকৃতির 3টি গুণ স্বীকার করে হোক আর ক্রম অনুসারে হোক, কিভাবে তিনি সৃষ্টি করেন, এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে শ্রবণ করতে চাই, কৃপা করে বলবো। তো সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত তুমি আমাকে ইতিমধ্যেই বলেছো যে এই বিষয়গুলো বিজ্ঞ ব্যক্তিদের দ্বারাও বোঝা অসম্ভব, তাহলে তুমি কি করে আমাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করছে, আমি কিভাবে বুঝতে পারবো? তোমার কি মনে হয় সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি উপযুক্ত? আমি কি জানবো, মানে এটা কি আমার দ্বারা সম্ভব কিনা জানা? তুমি নিজে অলরেডি বলে ফেলছো 2বার, যেটা দুর্বিভাব্যম ইভা ভাতি, মহান পণ্ডিতদের দ্বারাও এটা বোঝাটা কঠিন। আমি কিভাবে বলবো? আমার কি বলার সে সক্ষমতা আছে? আমি কি ভগবান কৃষ্ণকে উপলব্ধি করতে পেরেছি? তোমার প্রতি আমার এই যে সন্দেহ, সরি, তুমি কি আমাকে উপযুক্ত মনে করো কিনা, এই সন্দেহ তুমি দূর করো। তো সেই সন্দেহ, মানে তুমি যে বলছো বিদ্বান ব্যক্তিরাও বুঝে না, তা আমিও তো বিদ্বান, তুমি আমাকে বিদ্বান বলছো, আমিও তার মানে বুঝি না। তো এই সন্দেহ আগে দূর করো, তারপরে আমি বলবো। তো এখন 10 নম্বর শ্লোকে তিনি বলছেন, সরি, আমি আপনাকে ইন্ডিকেট করি নাই। বিদ্বান বলতে আমি সেই সমস্ত জ্ঞানীদেরকে বোঝাতে চেয়েছি যারা কর্মমার্গে আছে তারা বা জ্ঞান মার্গে আছে তারা। আপনি ভক্তি যোগে যুক্ত বিদ্বান ব্রাহ্মণ, এজন্য আপনি জানেন, কেননা আপনি কৃষ্ণ ভক্ত। জ্ঞানীদের পক্ষে কঠিন, কিন্তু আপনার পক্ষে এটা কঠিন হবে না, কারণ আপনি ভগবত তত্ত্ববেত্তা এবং ভগবানের ভক্ত। এই কারণে বিচিকিৎসিতম তন এ তন্মে ব্রবীতু ভগবান যথা শব্দে ব্রহ্মণি নিষ্ণাতঃ পরস্মিন চ ভবান খলু। দয়া করে আপনি আমার সমস্ত নিঃসন্দেহ নিরসন করুন। আপনি কেবল বৈদিক শাস্ত্রে গভীর জ্ঞান সম্পন্ন এবং আত্মতত্ত্ববেত্তাই নন, আপনি ভগবান শ্রীকৃষ্ণের একজন মহান ভক্ত। তাই আপনি ভগবানেরই সমান, সেজন্য আপনিই পারেন ভগবানের এই অচিন্ত ঐশ্বর্যপূর্ণ কার্যকলাপ বর্ণনা করতে। তো এটা হচ্ছে গুরুর কাজ। গুরুর বৈশিষ্ট্য কি? শ্রীমদ ভাগবতমে গুরু কে হবেন তার বৈশিষ্ট্য বলছে একাদশ স্কন্ধে 3য় অধ্যায়ের 21 নম্বর শ্লোকে, তস্মাৎ গুরুম প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম শাব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণি উপসমাশ্রয়। গুরুর চরণে শরণাগত হয়ে জিজ্ঞাসু ভক্তের কর্তব্য গুরুর কাছে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে প্রশ্ন করা। গুরুর কি যোগ্যতা হবে? তিনি শাব্দে পরে চ নিষ্ণাতম, তিনি শাব্দে মানে হচ্ছে বৈদিক শাস্ত্র অত্যন্ত পারঙ্গত হবেন এবং ব্রহ্ম উপলব্ধি, ভগবানকে উপলব্ধি করতে হবে, উপলব্ধি জ্ঞান থাকবে, শুধু তত্ত্বগত জ্ঞানই না, উপলব্ধিও করবেন তিনি। 11-3-21 গুরুর যোগ্যতার কথা বলা হচ্ছে, আর এই 10 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজ সেই সমস্ত লক্ষণগুলো সুখদেব গোস্বামীর প্রতি অর্পণ করে বলছেন, আপনি হচ্ছেন আমার প্রকৃত গুরু, কারণ আপনার মধ্যে সমস্ত এই গুরুর গুণগুলো রয়েছে। দ্বিতীয় লাইনে দেখেন, শাব্দে ব্রহ্মণি নিষ্ণাত পরস্মিন চ ভবান খুলো। ওই যে শাব্দে পরে নিষ্ণাত আছে। তো এরপরে ব্রহ্মনিষ্ঠ বা ব্রহ্মণ উপলব্ধি যুক্ত এই বৈশিষ্ট্য থাকতে হবে গুরুর মধ্যে। মুন্ডক উপনিষদেও বলা হচ্ছে, তদ বিজ্ঞানার্থম স গুরুম এব অভিগচ্ছেদ সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। শ্রোত্রিয় মানে তিনি শ্রুতি শাস্ত্রে বৈদিক শাস্ত্রে অত্যন্ত বিদ্বান পণ্ডিত হবেন এবং ব্রহ্মনিষ্ঠ মানে পরম ব্রহ্মকে তিনি উপলব্ধি করবেন। 11-11-18 শ্রীমদ ভাগবতমে এই শ্লোক রয়েছে, সেখানেও গুরুর বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোই বর্ণনা করা হচ্ছে। শব্দ ব্রহ্মণি নিষ্ণাতো ন নিষ্ণায়াত পরে যদি সমস্তস্য সমফলো হি অধেনুমিব রক্ষতা।
তো শব্দ ব্রহ্মণে নিষ্ণাত এই আহ, যে গুণ বা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একজন গুরুর মধ্যে থাকা কর্তব্য। আর পরীক্ষিত মহারাজ সেটা এখন সুখদেব গোস্বামীর প্রতি বলছেন যে আপনি শব্দে ব্রহ্মণে নিষ্ণাত এবং পরস্মিন চ ভবানুকূল। যারা জ্ঞানী তাদের মধ্যে বৈদিক জ্ঞান রয়েছে, তারাও আত্মতত্ত্বজ্ঞ হতে পারে, কিন্তু তারা ভক্ত না। আপনার এক্সট্রা গুণটা কি? আপনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের ভক্ত। সেই জন্য আমি, আপনি পারবেন আমার সমস্ত সন্দেহ দূর করতে, আপনি ভগবানকে উপলব্ধি করেছেন। সেজন্য হে গুরুদেব, কৃপা করে আমার প্রশ্নের উত্তর দিন। সৃষ্টি বিষয়ক প্রশ্ন, কিভাবে ভগবান সৃষ্টি করেন, পালন করেন, ধ্বংস করেন, কিভাবে তিনি নিজেকে বিস্তার করে বিভিন্ন রূপে জড়জাগতিক ক্রিয়াকলাপ সমূহ বা ব্রহ্মাণ্ডের পরিচালনা কার্যকলাপ সম্পাদন করেন, তা আমি আপনার কাছে জানতে চাই। তো এইভাবে জানতে চাইলেন। এখন 11 থেকে 25 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী উত্তর দিবেন। উত্তর দেওয়ার আগে তিনি মঙ্গলাচরণ করবেন। তো আমরা এটা দেখবো ক্লাস। হরে কৃষ্ণ, আজকে 10 নম্বর শ্লোক পর্যন্ত।